الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিলের 1400 বছর পরে কোরআন নাজিলের মূল ভূমি মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা থেকে হাজার হাজার মাইল দূরে, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মানুষের কাছে, মুসলিমদের কাছে উপেক্ষিত, আল্লাহর কিতাবের প্রতি কোনো যত্নশীলতা, কোনো ভূমিকা যখন মুসলিম উম্মার নেই, আল্লাহর বাণীগুলো নিভৃতে কাঁদছে, ঠিক ওই সময়ে আল্লাহ পাক এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসীর চলছে, অর্থাৎ প্রথম দফায় আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারিম একবার তাফসীর করা শেষ হয়েছে। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমে তাফসীর চলছে। দ্বিতীয় দফার কোরআনে কারিমে যে সূরাটি থেকে আমাদের তাফসীর চলছে, এই সূরাটির নাম হলো, সবাই ভুলে গেছেন, সূরা ফাতির। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিরের ইতিপূর্বে দুই পর্বের তাফসীর হয়েছে।
আজকে সূরা ফাতিরের তৃতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা ফাতির কোরআনে কারিমের কত নম্বর সূরা? 35 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাশাআল্লাহ, সবার মনে আছে আলহামদুলিল্লাহ। এই সূরাটি মাক্কি সূরা এবং কোরআনে কারিমের 35 নম্বর সূরা। আমরা 28 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরার নামটাও রেখেছেন আল্লাহ পাকের নিজের নামে। আবার এই সূরার আলোচ্য বিষয়ও আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন কে, সেই পরিচয়গুলো একটি একটি করে আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাকের একটি সিফাতি নাম হলো ফাতির। ফাতির মানে কি? সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় ফাতির। আল্লাহ পাক নিজের নামেই, নিজের সিফাতি নামেই এই সূরাটির নাম রেখেছেন এবং সেই নামের আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পরিচয়গুলো, আল্লাহ কে, এই পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর এই কিতাব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে, আল্লাহকে চিনার পরে তো আল্লাহর হুকুম আহকাম মানতে চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিছু কালাম আল্লাহ পাক নাযিল করেছেন। সেই কালামগুলোকে আমরা চিনি কি নামে? আল্লাহর কালামকে আমরা কি নামে চিনি? কোরআন। কোরআনটাই আল্লাহর কালাম, এটা খেয়াল রাখবেন। কোরআনে কারিম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কালাম মানে কি? কালাম মানে কথা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলাই কোরআন। এজন্য কোরআনের সংজ্ঞা হলো প্রথমেই আল কোরআন হুয়া কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তাহলে কথা বলা এটি আল্লাহ পাকের একটি সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, কিন্তু মুতাজিলা এবং অন্যান্য কিছু বাতিল সম্প্রদায় তারা মনে করে আল্লাহ পাক কথা বলেন না, আল্লাহ পাক কথা বলতে পারেন না, মানে আল্লাহ পাকের কাছে কথা বলার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এই কথা বলা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবেন, আল্লাহ পাক অনেক কিছু জানতে চাইবেন। কিয়ামতের ময়দানের কথার বর্ণনা কোরআনেও আছে, সহিহ অসংখ্য হাদিসেও আছে। তাহলে আল্লাহ পাক কথা কেমনে বলেন? আমাদের মতো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই। কেমনে বলেন সেই চিন্তা করা আমাদের দরকার নাই। এজন্য সবসময় আল্লাহর সিফাতের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে সিফাতের ব্যাপারে আমাদের আকীদা হবে আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন। মানে আল্লাহ পাক যেইভাবে কোরআনে কারিমে বলছেন সরল অর্থে সেইভাবে বিশ্বাস করে নেওয়া, এটা আমাদের কাজ। এটার ধরনটা কেমন এটা চিন্তা করা আমাদের কাজ নয়, কারণ এটা আমরা দেখি নাই। না দেখে আপনি ধরন বর্ণনা করবেন কিভাবে, ধারণা করবেন কিভাবে? আবার আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো বস্তুর মতো, কোনো জিনিসের মতো নন। তাহলে কোনো জিনিসের মতো ধারণা করা যাবে না। আমরা যা দেখি এগুলাই হলো শাই, এগুলোই হলো জিনিস। তা আল্লাহ বলছে আমি কোনো জিনিসের মতো না, কোনো বস্তুর মতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলাটা মানুষের মতো না, অন্য কোনো মাখলুকের মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই। এটা আল্লাহ জানেন কেমনে কথা বলেন, আমরা জানি না, কিন্তু আল্লাহ বলছেন আমি কথা বলি, আমরা বিশ্বাস করব আল্লাহ কথা বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কথাগুলাই হলো কোরআন।
তাহলে কোরআনে কারীম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত। মানে মানুষ এবং মানুষের কথা দুটো আলাদা জিনিস না, মানুষ আর মানুষের কথা দুটো এক জিনিস। মানে ব্যক্তি যেমন তার কথাও তেমন। আরবি ভাষার একটি প্রবাদ বাক্য আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। মানে বাদশা যেমন বাদশা, বাদশার কথাও বাদশা। মানে একটা প্রধানমন্ত্রীর ফরমান, রাষ্ট্রপতির ফরমান, রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রপতির ফরমানও তেমন, কথাটাও তেমন। বাদশা যেমন বাদশার কথাও তেমন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও তেমন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যেমন মহা ক্ষমতাশালী, আল্লাহ পাক যেমন মহা ক্ষমতাবান, সবকিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহর কালামও এরকম ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কালাম গায়রে মাখলুক, আল্লাহর কালাম মাখলুক না। মাখলুক আর গায়রে মাখলুক তো বুঝেন। এই জিনিস বাংলাদেশের অনেক জায়গায় আমি অনেককে জিজ্ঞাসা করছি, সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বিজ্ঞ ব্যক্তিরাও এটা বুঝতে অনেক কষ্ট হয়, মাখলুক আর গায়রে মাখলুক। আলহামদুলিল্লাহ আমাদের সরকার বাড়ি মসজিদের 2-1 জন ছাড়া সব মুসল্লি বুঝে আলহামদুলিল্লাহ। মাখলুক আর গায়রে মাখলুক, কোরআন হলো কি গায়রে মাখলুক, আর আল্লাহর জমিনে যত জিনিস আছে সব মাখলুক। কোরআন কেন গায়রে মাখলুক? এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন গায়রে মাখলুক, আল্লাহ পাকের কথাও গায়রে মাখলুক। আল্লাহ হলেন খালেক, আল্লাহ মাখলুক না, আর বাকি সব মাখলুক। কিন্তু আমাদের কাছে আল্লাহর জমিনে যত জিনিস আছে সব মাখলুক। তাহলে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু, কুল্লু মানে সব, সব মানে কুল্লু মাখলুকাত, যত মাখলুকাত আছে জমিনে, আসমানে জমিনে যা আছে সব কি হবে? ফান হয়ে যাবে। ফান মানে কি? ফানা হয়ে যাওয়া। ফানা বলি না আমরা, ফানা হয়ে যাবে, একেবারে বিলীন হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু যুল জালালি ওয়াল ইকরামের চেহারা এটাই শুধুমাত্র অবশিষ্ট থাকবে। যুল জালালি ওয়াল ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এটা শুধুমাত্র অবশিষ্ট থাকবে। তাহলে আল্লাহর চেহারা যদি অবশিষ্ট থাকে তাহলে আল্লাহর কালামও অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। মানে সব মাখলুকাত ধ্বংস হবে, কিন্তু এটা তো মাখলুক না, কোরআন তো মাখলুক না। মাখলুক হইলে ওই কুল্লুর মধ্যে ঢুকে যাইতো, কুল্লুর মধ্যে কোরআনও ঢুকে যাইতো। কিন্তু যেহেতু কোরআন মাখলুক না, এই জন্য কুল্লুর মধ্যে ঢুকে নাই, সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আর এই কালামের কপি তো খালি জমিনে না, এই কালামের কপি তো অনেকগুলা। আমাদের কাছে তো একটা কপি, কিন্তু এটার অরিজিনাল কপি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ তো মানুষের হাতের নাগালের বাইরে। দুনিয়ার সব মানুষ মিলে যদি বলে যে কোরআনের আসল কপি আমরা নিয়ে আসবো, পারবে? আসল কপি তো লাওহে মাহফুজে, তো লাওহে মাহফুজ কি ধরতে পারবে? এজন্য লাওহে মাহফুজের কালাম মানুষের নাগালের বাইরে। আবার আরেকটা কপি আছে, কোথায় আছে? বাইতুল ইজ্জত। এক কপি তো আছে আপনার এই লাওহে মাহফুজ, দ্বিতীয় কপি আছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত কোথায়? প্রথম আসমানে। বাইতুল ইজ্জত হলো প্রথম আকাশে। তার প্রথম আকাশে আরো একটা কপি আছে। আচ্ছা, দুনিয়ার সব মানুষ প্রথম আকাশে যায়, ওই কপিটা আনতে পারবে? আল্লাহু আকবার। তাহলে দুইটা কপি আমাদের হাতের নাগালের বাইরে, আর একটা কপি আমাদের হাতের নাগালে আছে। সুবহানাল্লাহ। এই যেটা আমাদের হাতের নাগালে আছে এইটাকেই আমরা বোঝা, শোনা, আমল করা, এটাই আমাদের কাজ। এবং এই হাতের নাগালে যেটা আছে, দুনিয়ার সব মাখলুকাত ধ্বংস হইলেও আল্লাহর এই কালাম ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে আল্লাহর পরিচয় দিতে গিয়ে সাথে সাথে আল্লাহর কালামেরও পরিচয় দিচ্ছেন।
যে আল্লাহর কালামের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের মর্যাদা, তাদের ফজিলতটা কেমন হবে। আল্লাহ পাকের জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর কিতাব তালাওয়াত করে, আল্লাহর কিতাব তালাওয়াত করে। আজকে মুসলিম উম্মার কাছে, কিতাবওয়ালা জাতির কাছে, কোরআনওয়ালা জাতির কাছে আজকে আল্লাহর কোরআনের তালাওয়াত বন্ধ হয়ে গেছে। তালাওয়াত নাই। তালাওয়াত আছে শুধু মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য তালাওয়াত বন্ধ হয়ে গেছে। কোথাও যদি শুনেন যে কোরআন তালাওয়াত হচ্ছে, বুঝবেন যে এই বাড়িতে কেউ মরে গেছে। জিন্দা থাকলে তালাওয়াত হইতো না, মরে যাওয়ার কারণে আজকে জোরে সোরে এই বাড়িতে তালাওয়াত, এরকম হয় না এখন? অথচ কোরআনে কারিমের তালাওয়াত কি মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? জিন্দা মানুষের জন্য কোরআন, মৃত মানুষের জন্য কোরআন না। মৃত মানুষের জন্য কোরআন তাকে শুনে লাভ কি হবে? মরা মানুষের যদি রাত দিন 24 ঘন্টায় কোরআন শুনাই, আল্লাহর এই বান্দা কোনো আমল করতে পারবে? আর জীবিত মানুষ আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, এখানে যদি 1 ঘন্টা কোরআন শুনাই, তাহলে আপনাদের মধ্যে 10 জন হইলেও আমল করবেন, করবেন না? তাহলে এখানে 1 ঘন্টা কোরআন তালাওয়াত করলে, কোরআন আলোচনা করলে এটার যেই ফায়দা, মৃত মানুষের কাছে সারা জীবন তালাওয়াত করলে ওই ফায়দা হবে। কিন্তু আল্লাহর কালামকে আমরা এখন নির্দিষ্ট করছি মৃত মানুষের জন্য। কিন্তু আল্লাহর কোরআন 1 নম্বর কাজ হলো, কোরআনের হক হইল কোরআন তালাওয়াত করা। মুসলিম উম্মার একটা বড় বৈশিষ্ট্য ছিল, আমাদের এই দেশে সকালবেলায় মুসলমানেরা কোরআন তালাওয়াত করতেন। নারী পুরুষ সবাই কিন্তু সকালবেলায় ফজরের পরে কোরআন তালাওয়াত করতেন। এবং এটা কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছি, আমরা ছোটবেলায়ও দেখছি যে গ্রামে শহরে যেখানেই বলেন, প্রত্যেক বাড়ি থেকে সকালে ফজরের নামাজের পরে কোরআনে কারিম তালাওয়াত শোনা যেত। গ্রামের মসজিদগুলোতে বা সব জায়গায় মসজিদ কেন্দ্রিক মুক্তব, সকালবেলায় ফজরের পরে বাচ্চাদের কোরআন তালাওয়াত শেখার আওয়াজ, সুন্দর একটা পরিবেশ, কোরআনী পরিবেশ ছিল। কিন্তু আজকে মুসলিম উম্মাহ সেই কোরআনী পরিবেশ হারিয়ে ফেলছে। সকালবেলায় সেই কোরআনে কারিমের আওয়াজ এখন আর ঘর থেকে বের হয় না। কারণ কি? আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে কোরআন থেকে দূরে সরাই দিচ্ছে। ঘরে ঘরে টেলিভিশন, ডিশ, বিভিন্ন চ্যানেলে আমাদের এগুলো দেখতে দেখতে মা বোনদের সময় চলে যায়, 3টা 4টা বেজে যায়। তো মা বোনেরা যদি ওই সময় ঘুমান, ফজরের নামাজ পড়বেন কখন? আর ফজরের নামাজ যদি না পড়তে পারেন তো কোরআন তালাওয়াত করবেন কখন? মা বোনদের ঘুম থেকে উঠে নেই 8টার সময়, 9টার সময়। অসংখ্য স্বামী অফিসে যান, বাসা থেকে নাস্তা পান না। এখানে হয়তো জিজ্ঞেস করলে অনেকে শরমে বলবেন না, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি, সকালবেলায় অফিসে যায়, বাসায় নাস্তা করে না। ওই হোটেলে গিয়ে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যায়, অফিসে যায়, ওখানে নাস্তা করে। কি ব্যাপার, বাসা নাস্তা করেন নাই কেন? বলে যে আপনার ভাবি তো এখনো উঠেই নেই। ভাবি উঠে নাই, নাস্তা বানাইবে কখন? অনেক স্বামী আছে নিজে নাস্তা বানায়, ভাবিরে খাওয়াইতে হয়। খাওয়ানো আলহামদুলিল্লাহ ভালো কথা, আপনি খাওয়ান, কিন্তু ভাবি যে রাতে 3টা 4টায় ঘুমাইছে, সকালে আর উঠতেছে না, আপনি তারে বিশ্রাম নিতে বলতেছেন, যে সে ঘুমাইতেছে, আপনি নাস্তা বানায় খাওয়াইতেছেন। আবার অনেকে দেখবেন ছেলে মেয়ে স্কুলে নিয়ে যায়, সকালবেলা একটু ঘুরলেই দেখবেন এগুলা চোখের সামনে। ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, 2 জনকে নিয়ে এখানে রেস্টুরেন্টে ঢুকে। আমি একজনকে দেখি প্রতিদিন, আসি, ছেলে একটা মেয়ে একটা, 2 জনকে স্কুলে নিয়ে যায় বাবা, নিয়ে প্রথমে রেস্টুরেন্টে ঢুকে, তারপরে যায় স্কুলে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি প্রতিদিন এখানে রেস্টুরেন্টে ঢুকেন কেন? বলে যে ছেলে মেয়ে নাস্তা করে না, এদেরকে তো এখানে নাস্তা করাইতে হবে। তো ছেলে মেয়ের মা কোথায়? মা তো ঘুম থেকে উঠবে 10টায়, মা উঠবে 10টায়, এই জন্য এখানে আগে নাস্তা করায়, বাপে নিয়ে আসে, তারপরে স্কুলে দিয়ে আসে। এই হলো সমাজের অবস্থা। তো সেই সমাজে আবার কোরআন তালাওয়াত করবে কখন? আর মা যদি কোরআন তালাওয়াত না করে, তো ওই ঘরে সন্তানও কোরআন তালাওয়াত করবে না। কোরআন তালাওয়াত শেখানো হয় মায়ের থেকে। মা প্রথমে কোরআন তালাওয়াত করতে হবে, তারপরে ছেলেমেয়েরা দেখে দেখে ছেলেমেয়েরাও কোরআন তালাওয়াত করবে। তারপরে মায়েরা তো সব দোষ তো মায়েদের দিলে হবে না, বাপেরাও তো কোরআন তালাওয়াত করি না, কোরআনে কারিমের তালাওয়াত নাই। আমরা এখানে যারা আছি, যদি একজন একজন করে জিজ্ঞাসা করি যে সকালবেলায় কে কে কোরআন তালাওয়াত করেন,
দেখবেন যে খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। ফজরের জামাতে তো ঠিক মতো আসতে পারি না, কোরআন তেলাওয়াত তো পরে। কোরআন তেলাওয়াতের থেকে আরো গুরুত্বপূর্ণ হলো ফজরের জামাতে উপস্থিত হওয়া। তো অসংখ্য ভাই তো জামাতেই উপস্থিত হতে পারি না। এরপরে সকালে ঘুমানোর অভ্যাস। এই দেশের মুসলিম উম্মার এবং গ্রামের সাধারণ মানুষের সকালের ঘুমের অভ্যাস ছিল না। সকালে কেউ ঘুমাইতেন না, আমরা কোনোদিন ঘুমাইতে দেখিনি। এবং আমাদের মা বাবারা, দাদা দাদিরা কখনো ঘুমাইতে দিত না সকালে ফজরের পরে। সকালের ফজরের পরে ঘুমানো এটা খারাপ লক্ষণ, ঘুমাইতে দিত না। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে সকালে ঘুমানোর অভ্যাস বেড়ে গেছে। কারণ এই যে রাত্রে এদিকে সময় বাড়তেছে, কেউ মোবাইল নিয়ে বসে আছেন, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, রাতকে রাত চলে যাচ্ছে। সকালে ফজর যদি কোনো কারণে মানে মুমিন হয়, কষ্ট করে ফজরের নামাজ পড়লেও যত দ্রুত তাড়াতাড়ি 5 মিনিটে বা 3 মিনিটে শেষ করা যায় ফজরের 4 রাকাত, শেষ করে আবার দৌড়ায় বিছানায়। তো ওই লোক কোরআন তেলাওয়াত করবে কখন? কোরআন তেলাওয়াতের উপযুক্ত সময় কখন? ফজরের সময়। সারাদিনে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় ওই সময়টা কোরআনের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের কোরআনের প্রতি তোমরা বেশি বেশি গুরুত্ব দিবে। ফজরের কোরআন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ ফজরের কোরআনের সময় আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ওই সময় ফজরের কোরআনে উপস্থিত থাকে। এইজন্য আমরা ফজরের সালাতে লম্বা কিরাত পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে এত লম্বা কিরাত পড়তেন, প্রথম ওয়াক্তে শুরু করলেও দীর্ঘ সময় তেলাওয়াত করতে করতে ফর্সা হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন একেবারে প্রথম ওয়াক্তে, এত অধিক লম্বা 60 থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে ফর্সা হয়ে যেত। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্সা হওয়াকে আমরা বুঝছি যে ফজর শুরু করতে হবে ফর্সা হইলে। তো ফজর ফর্সা হইলে যদি শুরুই করেন, 100 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে তো সূর্য উঠি আরো আধা ঘন্টা লাগে যাব। আপনি যদি ফর্সা হইলে ফজর শুরু করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী 100 আয়াত তেলাওয়াত করেন, 100 আয়াত না, আমরা দেখি এখন সূর্য ওঠে কয়টায়? জি, এখন উঠে 5টা 52 মিনিটে। তো 5টা 52 মিনিটে সূর্য উঠে। আমরা ফজরের জামাত এই মসজিদে শুরু করি 5টা 15 মিনিটে। কোন কোন মসজিদে দেখি 5টা 25 মিনিটে শুরু করে, কোন মসজিদে 30-এও শুরু করে। আচ্ছা, 30-এ যে মসজিদে শুরু করে, তো উনি যদি 100 আয়াত তেলাওয়াত করে, ওনার কয়টা বাজবে? ওরা তো 6:30 বাজবে। 5:30 শুরু করলে 6:30 বাজবে। তো সূর্য উঠে 52, সূর্য ওঠার পরেও তো আরো আধা ঘন্টা সময় লাগবে। অথচ এটাকে আবার আমরা উত্তম বলতেছি যে ফর্সা হইলে শুরু করা এটা ভালো কাজ, উত্তম কাজ। যাই হোক, মূল কথা হলো ওয়া কুরআনাল ফাজর, ফজরের সময়ের সাথে কোরআনে কারিমের গভীর সম্পর্ক। এজন্য ফজরের সালাত জামাতে পড়ার সবাইকে অভ্যাস করতে হবে। 1 নম্বর অভ্যাস যে আমার রাত্রে 3টা-4টে যখনই ঘুমাই, ফজর আমার জামাতে হবে। 2 নম্বর, ফজরের পরে ঘুমানো যাবে না, ফজরের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি এটাকে অভ্যাস করে নেবেন, দেখবেন যে পরে ফজরের পরে ঘুমানোর চেষ্টা করলেও আর ঘুম আসবে না। আর যদি ঘুমানোর অভ্যাসে থাকে, আপনি এটা দূর করতে না পারেন, তাহলে ফজরের পরে আপনি কোনো কিছু আর ভালো লাগবে না, ঘুমাইতেই হবে। এবং এই ঘুমটা খুব আরাম লাগে। আর আরাম যেটাই বেশি আরাম, সেটাই দেখবেন যে ক্ষতিকর। যত জিনিসে বেশি আরাম, ওইটা ক্ষতি বেশি। দেখবেন খাবারের মধ্যে যেটা খাইতে বেশি মজা লাগে, ওইটাই শরীরের ক্ষতি করে বেশি। যে জিনিস বেশি আরাম, খাইতে বেশি টেস্টি, ওইটাই ক্ষতি করে বেশি। তা আপনি ফজরের পরে ঘুম বেশি আরাম মানে মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছে। এই সময় লেখাপড়ার উপযুক্ত সময়। আপনি অন্যান্য সময় 5 ঘন্টা পড়ালেখার থেকে ফজরের পরে 1 ঘন্টা পড়ালেখা করবেন, দেখবেন যে আপনার মুখস্থ, আপনার লেখাপড়ার বরকত অনেক বেশি হবে। সময়টাই বরকতের সময়, কিন্তু আমরা সেই বরকতের সময়টা এখন নষ্ট করে ফেলি। তাহলে মুসলিম উম্মার একটি বড় বৈশিষ্ট্য হলো তাদের সম্পর্ক থাকবে আল্লাহর কালামের সাথে।
আল্লাহর কালামকে তারা তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ পাক প্রথমে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। তেলাওয়াতটা অনেক ব্যাপক। তেলাওয়াত বলতে আপনি প্রথমে এটাকে দেখে দেখে বা মুখস্থ পড়াটা তেলাওয়াত। এখন পড়াটা তো সহি তেলাওয়াত লাগবে। পৃথিবীতে একটা মাত্রই কিতাব, যেই কিতাব পড়ার জন্য আবার আলাদা একটা সাবজেক্ট আছে, তাজবিদ আছে। কোরআন পড়তে হলে তাজবিদের নিয়ম অনুযায়ী পড়তে হয়, খালি পড়লেই হয় না। তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে তাজবিদের ভিত্তিতে, সহি করে, বিশুদ্ধ করে। এরপরে শুধু না বুঝে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক এর মাধ্যমে সওয়াব দিবেন। এটা কোরআনের মুজিজা। না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে। কিন্তু সারা জীবন যদি শুধু খালি না বুঝে তেলাওয়াত করেন, আল্লাহ কি বললো, আপনি কি শুনলেন, কি বুঝলেন, খালি আল্লাহর কথা না বুঝে পড়ে যাবেন সারা জীবন। দুনিয়ার এমন কারো কথা না বুঝে মানুষ পড়ে। আপনার কাছে একটা চিঠি এসছে চাইনিজ ভাষায়, আপনি চাইনিজ ভাষা তো জানেন না, আপনি কি তাও এটা পড়েন যে বুঝেন না, এই জন্য আবার পড়বেন, আবার পড়বেন, বারবার পড়বেন? আপনি এটা বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কোরআন না বুঝেও তেলাওয়াত করবেন, কিন্তু সারা জীবন না বুঝে যাবে না। এক পর্যায়ে এসে আস্তে 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 এটাকে বুঝার চেষ্টা করতে হবে যে আমার আল্লাহ কি বললেন। আমার আল্লাহকে পাইলাম না, আমার আল্লাহর কিছু কালাম পাইছি, কিছু কথা পাইছি, তো কথাগুলো কি বলছেন আমার আল্লাহ সেটাই বুঝলাম না জীবনে। তার বুঝলামটা কি? আল্লাহর কালাম বুঝলাম না মানে জীবনে কিছুই বুঝি নেই, পৃথিবীতে আসাটাই বৃথা। আল্লাহর কালামটাই বুঝি নেই। এমনকি আল্লাহর কালাম আজকে এত উপেক্ষিত, আল্লাহর মসজিদগুলোতে আল্লাহর কোরআনেই সবচেয়ে অবহেলিত। আল্লাহর কোরআন দেখবেন যে কোরআনে কারিমের কপিগুলোতে ওই পোকা ধরে গেছে, গুনে ধরে গেছে। মসজিদে যাই দেখেন পরিষ্কার করার লোক নাই। মসজিদে দৈনিক 5 বার মুসলমানেরা আসতেছে আর যাইতেছে, কোরআনে কারিম ময়লা পড়ে আছে, ধুলা পড়ে আছে, পোকায় ধরে নষ্ট হয়ে যাচ্ছে, এটা যে পরিষ্কার করবে ওই লোকও নাই। এত অবহেলিত কোরআন মুসলিম উম্মার কাছে। অমুসলিমের কাছে হইলে ভিন্ন কথা, মুসলমানদের কাছে কোরআন অবহেলিত। অথচ দেখেন একই মসজিদে অন্যান্য অনেক বইপত্র আছে, সেগুলার কদর কিন্তু অনেক বেশি। সেগুলা ডেলি 10 বার পরিষ্কার করা হয়, সেগুলাকে চুমা দেওয়া হয়, সেগুলার দার্স তাদরিস হয়। কিন্তু আল্লাহর কোরআনটার কোনো খবর নাই। আল্লাহর কোরআনটা মুছারও দরকার নাই, পরিষ্কার করারও দরকার নাই, এটা বোঝারও দরকার নাই, এটার কোনো সকাল বিকাল তালিমেরও দরকার নেই। দুনিয়াতে সব কিতাবের তালিমের দরকার আছে, আল্লাহর কিতাবের তালিমের দরকার নাই। কারণ আল্লাহর কিতাব এত কঠিন, এটা বোঝা কিন্তু সাংঘাতিক জিনিস। 40 বছর মাদ্রাসায় পড়িও এটা বোঝা যায় না। এমন এক কিতাব আল্লাহ নাজিল করছে, যেই কিতাব সারা জীবন মাদ্রাসায় পড়িও বোঝা যায় না, তারপরে না পড়িও বোঝা যায় না। এবং আপনি 40 বছর মাদ্রাসায় পড়ার পরে একটা জিনিস শিখতে পারবো আমরা, যে এই কিতাব এত কঠিন, এটা বোঝা যাবে না। সর্বশেষ শিক্ষা হইল যে এটা বোঝাই সম্ভব না, এটা বোঝা কঠিন জিনিস। সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমও বুঝবে না এটা, এত কঠিন। তাহলে আল্লাহ পাক এত কঠিন কিতাবটা দিলেন কেন, যে জিনিস আমরা বুঝবো না? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করেন নাই, এটাকে শয়তান আমাদের সামনে কঠিন বানায় রেখেছে, যাতে আমরা এটার দিকে না আগাই। কারণ এটার দিকে আগাইলেই আমরা সিরাতে মুস্তাকিমের হেদায়েত পেয়ে যাব। আর শয়তান কি চায় আমরা সবাই সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাই যাই। এই জন্য আল্লাহর কোরআনের দিকে মুসলমানদেরকে আগাইতে দেয় না। কোরআন বাদ দিয়ে অন্য যত কিতাবের দিকে আগান, শয়তানের এত আফসোস নাই। কিন্তু আপনি কোরআনের দিকে আগাইবেন, দেখবেন যে এত বাধা বিপত্তি একের পর এক আসবে। এই যে আজকে শুক্রবার তাফসির হবে, আপনি যদি 1 সপ্তাহ আগে থেকে নিয়ত করে রাখেন যে শুক্রবারে তাফসিরে আসবেন, দেখবেন যে দুনিয়ার যত কাজ, যত ঝামেলা সব এই শুক্রবারে এই সময় আসবে। আর পুরো সপ্তাহে কোনো ঝামেলা, কোনো কাজ নাই। দেখবেন যে সবকিছু এই সময়, মানে আপনি এই সময় আসতে চাইলেও পারবেন না সহজে। অনেক কঠিন এই সময় তাফসিরে আসা আপনার, কারণ আপনি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, এইটা শয়তান চায় না। এই জন্য দুনিয়ার কোনো কিতাব পড়ার আগে তাআব্বুজ পড়া লাগে না, একটা কিতাবের আগে তাআব্বুজ লাগে। আল্লাহ পাক সরাসরি কোরআনে বলছেন, ওয়া ইযা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
যখন তুমি আল্লাহর কিতাব পাঠ করবে তখন প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে। আপনি কোরআন তেলাওয়াত শুরু করলেই প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়া ছাড়া কোরআন পড়া যাবে না, কারণ কোরআনে হামলা করবে ওই ইবলিস। আগেই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাই নিতে হবে, আল্লাহ এই ইবলিস যত হামলা করুক আমি কোরআনের সাথে আছি, ওই হামলায় যেন আমি দুর্বল না হই। তাহলে বোঝা যায় কোরআনের সাথে আপনার সম্পর্ক গড়ে উঠলে শয়তান এটা সহ্য করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক এখানে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে সকল মানুষেরা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক এত ফজিলত রাখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা কোরআন তেলাওয়াতকারী তাদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, সাহিবুল কোরআনদেরকে, কোরআন পাঠকদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলা হবে ওয়ারাত্তিল ওয়ারতাকে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে থেমে থেমে সুন্দর করে তারতিল আকারে কোরআনে কারীম তেলাওয়াত করতা, আজকেও তুমি কিয়ামতের ময়দানে ওইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো, সুবহানাল্লাহ। বা ইন্না আখিরা মানজালাতিন ইন্দা তাকরাউহা, তোমার শেষ মঞ্জিল হবে যে পর্যন্ত তুমি তেলাওয়াত করতে পারবে, সুবহানাল্লাহ। জান্নাতে তোমাকে ওই পর্যন্ত জায়গা দেওয়া হবে যে পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত যত বেশি হবে জান্নাতের জায়গাটা, আল্লাহু আকবার। দুনিয়াতে জায়গা কেনার জন্য, জমি কেনার জন্য মানুষ যেই পাগল, জান্নাতের জায়গা বিক্রি করতেছেন আল্লাহ পাক কিভাবে? কোরআন তেলাওয়াতের বিনিময়ে। যত বেশি তেলাওয়াত করতে পারবেন তত জান্নাতের জায়গা বেশি কিনা হবে, সুবহানাল্লাহ। অথচ সেই জায়গায় মুসলিম উম্মার খবর নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। কোরআনে কারীম তেলাওয়াত যারা করে এবং যারা এই তেলাওয়াত শিখায় তাদেরকে রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিখে এরা হলো খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সুবহানাল্লাহ। এরাই হলো খায়ের, সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উত্তম মানুষ, যারা কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন বুঝায়, কোরআন শিখায়, সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম তেলাওয়াতকারী এবং তেলাওয়াতের সাথে সাথে যদি ওয়াবিমা আমিলা ফি, সাথে সাথে যদি আমলও করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই কোরআন তেলাওয়াতকারীর মা বাবাকে একটা টুপি পরিধান করানো হবে, সুবহানাল্লাহ। দাউহু মিন দাউইশ শামসে, ওই টুপিটার আলো এত বেশি হবে যে আলোটা সূর্যের আলোর থেকেও আরো প্রখর, সুবহানাল্লাহ। এরকম একটা তাজ, এরকম একটা টুপি কোরআন তেলাওয়াতকারীর মা বাবাকে পরানো হবে, সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো যদি তেলাওয়াতকারী এবং আমলকারীর মা বাবাকে যদি এরকম টুপি পরানো হয়, তো যে লোক তেলাওয়াত করেছে আর আমল করেছে আল্লাহ পাক তাকে কেমন মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। আমার আপনার তেলাওয়াতের কারণে, আমলের কারণে যদি মা বাবা যদি এত সুন্দর টুপি পান, তাহলে আমাদেরকে আল্লাহ পাক কি দিবেন, সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীম নিজেরা তেলাওয়াত করতে হবে, পরিবারের ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে, সহিহ তেলাওয়াত। আর কিছু শিখান আর না শিখান, কিন্তু কোরআন তেলাওয়াত শিখাবেন। আজকে আমরা আর্ট শেখানোর জন্য দেখা যায় কত টিচার রাখি, গান শেখানোর জন্য, তারপরে আরো কত সাবজেক্ট শেখানোর জন্য, কিন্তু কোরআন শেখানোর জন্য অনেক মা বাবা আছে উদাসীন, কোরআন শেখানোর খবরে নেই। কোরআনে কারীম সন্তানদেরকে যদি আমরা শিক্ষা না দিই, তো এক সময় এই কোরআনে কারীমের আমল, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীম চর্চা, ইসলামী সংস্কৃতি এগুলোই বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য এক সময় কিন্তু বিয়ে শাদীর জন্য যখন আসতো, তো প্রথমে জিজ্ঞাসা করতো যে মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এই কথাটা আগে খবর নিত। কি লেখাপড়া করছে না করছে এটা পরে, আগে হলো মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা। এখন জিজ্ঞাসা করে নজরুল গীতি পারে কিনা, রবীন্দ্রসঙ্গীত পারে কিনা, এগুলা খবর লয় আগে, বিভিন্ন গান বাজনা পারে কিনা।
তাহলে একজন মুমিনা নারীর বৈশিষ্ট্য হবে তিনি কোরআনে কারিমের তেলাওয়াতকারী। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আর যে সকল ভাই বোনদের কোরআন তেলাওয়াত সহি নাই, কোরআনে কারিম তেলাওয়াতটা সহি করে নেবেন। অনেকে এই ব্যাপারে উদাসীন, সারা জীবন নামাজ পড়তেছে, সূরা আল ফাতিহা শুদ্ধ করে পারে না, 4-5টা সূরা শুদ্ধ করে সহি করে পারে না, কিন্তু উদাসীন বসে আছে, কোনো খবর নাই। কোরআন তেলাওয়াত করা নামাজের মধ্যে কি ফরজ। তো কোরআন তেলাওয়াতে যদি আপনার না হয় তো নামাজ হবে? বলে আমি তো যে তেলাওয়াত করতেছি কেউ শুনতেছে না, চুপে চুপে, তো ভুল হইতেছে না শুদ্ধ হইতেছে এটা তো বোঝার কোনো উপায় নেই। ইমাম সাহেবেরটা তেলাওয়াত করলে সবাই শুনে, কিন্তু আমারটা তো আর কেউ শুনতেছে না। তা আমারটা শুদ্ধ হইলেই কি, ভুল হইলেই কি, অসুবিধা কি? কিন্তু আপনার তেলাওয়াত যদি সহি না হয় তা আপনার নামাজ হবে না, কারণ একটা ফরজ আপনার থেকে ছুটে গেছে। তো ফরজ ছুটলে নামাজ হয় নাকি? এই জন্য মিনিমাম সূরা আল ফাতিহা এবং এর সাথে কিছু সূরা যেগুলো দিয়ে আপনি নামাজ পড়বেন, এই সূরাগুলো হলেও আপনার সহিভাবে শিখা ফরজ, এগুলো সহি করে শিখে নিতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে। সালাত কি করে? মানে যেই লোকেই কোরআন তেলাওয়াত করবে সে অবশ্যই সালাত কায়েম করবে। কোরআন তেলাওয়াতকারী বেনামাজি এরকম খুঁজে পাবেন না। যে লোক প্রতিদিন কোরআন তেলাওয়াত করে এই লোক কোনোদিন বেনামাজি হতে পারে না। মানে কোরআন তেলাওয়াতের তাসিরে, কোরআন তেলাওয়াতের প্রভাবে সে নামাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের সাথে সাথে সালাত কায়েমের কথা বলছেন। ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি সেখান থেকে প্রকাশ্যে এবং গোপনে তারা খরচ করে। প্রকাশ্যে এবং গোপনে সব অবস্থা খরচ করে। যেখানে প্রকাশ্যে দরকার সেখানে প্রকাশ্যে, যেখানে গোপনে দরকার মানে প্রকাশ্যে দিতে হবে তখন যেখানে আমার রিয়ার কোনো সম্ভাবনা নাই, বরং আমার দেওয়ার মাধ্যমে আরো 10 জন উৎসাহিত হবে, সেখানে আমি প্রকাশ্যে দিলাম। প্রকাশ্যে দেওয়ার দ্বারা আল্লাহর দ্বীন উপকৃত হলো, মসজিদ উপকৃত হলো, মাদ্রাসা উপকৃত হলো, ফকির মিসকিন উপকৃত হলো, বা আল্লাহর দ্বীনের কোনো একটা কাজ উপকৃত হলো, সেখানে আমি প্রকাশ্যে দিব। বিশেষ করে ফরজ সাদাকাগুলো প্রকাশ্যে, আর নফল সাদাকা যেগুলো সাধারণ মানে আমি প্রকাশ্যে দিলে রিয়ার সম্ভাবনা আসতে পারে, বা আমি বড় দানশীল এটা প্রকাশ পেয়ে যেতে পারে, সেখানে গোপনে গোপনে দেওয়া, চুপে চুপে দেওয়া, এটাই হলো উত্তম। এই জন্য আল্লাহ পাক এখানে দুইটাই বলছেন, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসা বাণিজ্যের প্রত্যাশী যেই ব্যবসা বাণিজ্য জীবনে কোনোদিন লস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ, মানে নিশ্চিত লাভ। এইরকম ব্যবসা বাণিজ্য করে যাবে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, সালাত কায়েম করবে এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় খরচ করা এটা কিন্তু একটা বড় ইবাদত। এই ইবাদত অভ্যাস না করলে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকলেও দেখবেন যে আপনি খরচ করতে পারবেন না। আরেকজনের কাছে টাকা পয়সা বেশি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ উনি খরচ করে যাচ্ছেন আল্লাহর রাস্তায়। এইটা নামাজ যেমন একটা অভ্যাসের ব্যাপার, সাদাকাও একটা অভ্যাসের ব্যাপার। আপনার সময় আছে, সব আছে, নামাজের যদি অভ্যাস না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না। সবসময় আপনার লুঙ্গি নাপাক থাকবো, সবসময় প্যান্ট নাপাক, সবসময় পায়জামা নাপাক, জীবনেও কোনোদিন পাক হবে না। আর ঠিক একইভাবে আপনার পকেটে টাকা আছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও থাকবে, কিন্তু আপনার ওরকম অভ্যাস যদি না গড়ে তোলেন সদাকার, তা আপনি জীবনের সদাকা করতে পারবেন না। আর আপনি মরে গেলে আপনার সম্পদ নিয়ে অন্যরা টানাটানি, মারামারি, ঝগড়া, কিন্তু আপনার জন্য আর কিছু নাই। অথচ আপনি জীবনে সময় পাইলেন, সেই সময় আপনি সদাকা করে যেতে পারলেন না। এই জন্য সর্বাবস্থায় সদাকা করবেন, যা আছে পকেটে। 5 টাকা থাকলে 5 টাকা, 10 টাকা থাকলে 10 টাকা, প্রতিটা মুহূর্ত যেদিকে যাবেন সর্বাবস্থায় সদাকা করতেই থাকবেন। আর সদাকার মাধ্যমে আপনার সম্পদ কমবে না, আল্লাহ পাক অসংখ্য গুণ বাড়াই দিবেন। আপনি বুঝতেই পারবেন না কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত তৈরি করে দিবেন। আপনি আজকে 1000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলেন, এখানে দেখবেন যে
আল্লাহ পাক আপনাকে আরেক জায়গায় 10,000 টাকার খরচ থেকে আল্লাহ বাঁচাই দিবেন। আপনার একটা ছেলে মেয়ে সন্তানের যদি একটু অসুস্থ হয়, হাসপাতালে নিয়ে গেছেন, ডাক্তার বলতেছে আইসিইউতে রাখতে হবে, এখন 1 লাখ টাকা দিতে হবে, টাকা পয়সা পকেটে নাই, তাও কি বলেন যে না আমার টাকা নাই, ছেলের দরকার নাই চিকিৎসা, এই কথা বলেন? টাকা না থাকলে যে কোনো দিক থেকে টাকার ব্যবস্থা করে নিয়ে আসে। তা আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ওই আইসিইউর 1 লক্ষ টাকা এখানে হেফাজত করতে পারেন না? এই জন্য বেশি বেশি সদাকা করবেন, তাহলে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য আল্লাহ পাক এখানে এই কথাটাকে গুরুত্ব দিয়ে বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। এবং এই জিনিসটা আজকে মুসলিম উম্মার বেশি দরকার। টাকা পয়সা খরচ করে না, সব জায়গায় আছে, কিন্তু টাকা লাগলে নাই। তো আপনি যা বলবেন সব রাজি, টাকার কথা বলবেন হুজুর আর নাই। তাহলে আপনি টাকার কথা বললে তো সবার আগে থাকবেন, টাকার কথা বললে নাই কেন? এটা তো বড় মুমিনের বৈশিষ্ট্য যে টাকার কথা বললে আমি সবার আগে আছি, গরিব হলে গরিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিতে বলছেন, আবু বকরের কাছে তো সেদিন কিছু নাই। আবু বকর তো চুপ করে বসে থাকার কথা, বলবেন যে ইয়া রাসূলুল্লাহ যা বলবেন সব দিমু, জান বলবেন জান দিমু, কিন্তু টাকা দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা ছিল সেটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আর প্রথম জীবনে তো সব খরচ করে দিচ্ছেন। এই চিন্তা করেন নাই যে আমার টাকা পয়সা সব যে দিনের জন্য খরচ করে ফেলতেছি, বুড়া কালে খামু কি? এই কথা চিন্তা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বুড়া কালে আমার রোগ হইলে চিকিৎসা করবো কি? এই জন্য দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এমন কোনো রোগ হয় নাই যে রোগে তাকে সিঙ্গাপুর নেওয়া লাগবে, ওই থাইল্যান্ড নেওয়া লাগবে, বিভিন্ন দেশে নেওয়া লাগবে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে। আবু বকরের এরকম রোগ হয়েছে? কেন হয় নাই? আল্লাহ পাক জানেন আবু বকর চিকিৎসা করার টাকা সব তো আল্লাহ দিনের জন্য দিয়ে দিছে। আবু বকরের চিকিৎসাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হয়ে গেছেন, সুবহানাল্লাহ। তারপরে এরকম দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বড় বড় সাহাবায়ে কেরাম সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়সে এইরকম কোন চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হয় নাই যেখানে প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচ হইতে হয়। তাহলে এগুলা থেকে কে হেফাজত করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। এই জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করবেন, আল্লাহই আমার আপনার শাফিউল আমরাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যদি রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, দেখবেন যে লক্ষ লক্ষ টাকা থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এই জন্য প্রকাশ্যে গোপনে এবং সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচের অভ্যাস গড়ে তুলতে হবে। দেখা যায় মানুষকে খাওয়ায় না, অনেক ভাই আছে টাকা আছে কিন্তু মানুষ 5 জনও খাওয়ায় না। দেখা যায় মেহমান আসে, সব কথাবার্তা বলে রাস্তা থেকে বিদায় করে দেয়। বাসায় নিয়ে গেলে হয়তো খাওয়াইতে হবে, চা 1 কাপ খাওয়াইতে হবে ভালো করে, বা কিছু নাস্তা দিতে হবে, এই বই অনেকে বাসায় আনে না। আবার অনেক ভাইয়ের আছে টাকা পয়সা আছে সব আছে, কিন্তু বাসায় গেলে ভাবি দৌড়াইব, তুমি মেহমান নিয়ে আসছো, আমি চাও দিতে পারবো না, কিছু দিতে পারবো না, এই বই আর বাসায় নে না। কিন্তু আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি মেহমানদারির চেষ্টা করবেন, কারণ মেহমানের সাথে আল্লাহর ফেরেশতা আসেন, আর ফেরেশতারা যখন আপনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। এই জন্য আরবের মুশরিকেরা দেখেন কত বড় জ্ঞানী ছিল। হাতেম আত-তাই, সে রাত্রে আগুন জ্বালা রাখতো, বাড়ির সামনে আগুন জ্বালা রাখতো, যে দূরের থেকে মুসাফিরেরা দেখে যাতে আসে যে ওই জায়গায় আগুন আছে, মানে বাড়িঘর আছে। আর পাশে কতগুলো উট, তারপরে বকরি ভেড়া বেঁধে রাখতো, বাবুসি রেডি রাখতো, যে রাতের 1টায় 2টায় 3টায় মেহমান আসবো, জবাই করবে আর খাওয়াইবা। সুবহানাল্লাহ, 24 ঘন্টা রেডি। বকরি, উট, তারপরে আপনার ভেড়া দুম্বা সব রেডি, বাবুসিও রেডি রান্না করার জন্য, সব রেডি করে বসে থাকতো, খালি মেহমান আসে কিনা খাওয়ানোর জন্য। আল্লাহু আকবার। শেখ সাহাবায়ে কেরামের ওই অভ্যাস ছিল, কিন্তু আজকে আমরা মুমিনেরা ওই অভ্যাস হারাই ফেলছি, খাওয়ানোর অভ্যাস নাই। আবার দেখবেন আমরা যখন বলি যে বেদাতি কোনো প্রোগ্রাম করবেন না, তো বেদাতি প্রোগ্রাম বন্ধ করতে যাই সব বন্ধ। আপনি বেদাতি প্রোগ্রাম না করবেন না, কিন্তু তাই বলে কি খাওয়া বন্ধ করে দিবেন? বেদাতি প্রোগ্রাম আপনি বন্ধ করেন, মাইয়াত মারা গেছে 7 দিনের দিন খাওয়া বন্ধ করেন, 10 দিনের খাওয়া বন্ধ করেন, 40 দিনের খাওয়া বন্ধ করেন,
তারপরে আপনি আকিকা খাওয়া তো সুন্নত, কিন্তু মুসলমানি করায় খতনা করায় খাওয়া বন্ধ করেন, এগুলো বেদাতি অনুষ্ঠান। তারপরে আপনি মিলাদ পড়াই খাওয়াইবেন, এটা বন্ধ করেন। জন্ম দিবস পালন করবেন, মৃত্যু দিবস পালন করবেন, এগুলো বন্ধ করেন বেদাতিগুলা। কিন্তু তাই বলে একবারে খাওয়া নেই মানুষের বন্ধ করে দিবেন, এটা বন্ধ করতে যায় অনেক ভাই মনে করে আর খাওয়া নেই লাগবে না, মনে হয় খাওয়াইলেই বেদাত। খাওয়ানো বেদাত না, খাওয়ানো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটা কল্যাণকর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুইটা জিনিস বলছেন, একটা হলো ইতআমুত তাআম, তুমি মানুষকে খাওয়াইবা, তুতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, এটা তো ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস। আরেকটা হলো তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর না চিনো, তোমার পরিচিত ভাই হোক অপরিচিত ভাই হোক, তুমি বুঝতেছো এই ভাই আমার মুসলিম ভাই মুমিন ভাই, তাকে সালাম দিবা। তাকে এই দুটো জিনিস শিখেছেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ ইসলামের কল্যাণকর জিনিস মানুষকে খাওয়ানো। আপনি এসব বেদাতি অনুষ্ঠান করে খাওয়াইবেন না, এমনি খাওয়ান। অন্যদিন ভাইদেরকে দাওয়াত দেন, একদিন 50 জন 100 জন দাওয়াত দিয়ে খাওয়ান, এটা ইবাদত, এটা সাদাকা। খাওয়ানোটা সাদাকা, খাওয়ানোটা ইবাদত। আবার যখন আমরা বলি যে এসব বেদাতের মাধ্যমে মিলাদ পড়াই, খতম পড়াই, তারপরে এগুলা করে টাকা পয়সা দেওয়া, এটা জায়েজ নাই। বাস এই সুযোগে অনেক ভাই মনে করছে হুজুরের আর টাকা পয়সা দেওয়াই জায়েজ নাই। বাস বেদাত বন্ধ করতে যাই, আলেম ওলামার সব বন্ধ। এবার আপনি কি বেদাতের মাধ্যমে দিতে হবে কেন? আপনি আলেম ওলামাকে মহব্বত করবেন, এটা ঈমানের অংশ না? আলেম ওলামাকে মহব্বত করা, আলেম ওলামাকে সম্মান করা, আলেম ওলামার দেখাশোনা করা, এটা ঈমানেরই অংশ। আপনি ঈমানের অংশ মনে করে আলেম ওলামাকে যে কোনো সময় দিবেন, আপনি কাজ করাই দিবেন কেন? আমাদের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে যে মিলাদ পড়ামো, তারপরে হুজুরের টাকা দিব। মিলাদ নাই, হুজুরের আর টাকাও নাই। খতম নাই, হুজুরের আর টাকাই নাই। কি এই চিন্তাধারা ঢুকে না অনেকের মধ্যে? যেটা আমরা বাস্তবে দেখি যে মিলাদ পড়ানি যেই সমাজে বেশি, ওই সমাজের ইমাম সাহেবের ইনকামও বেশি। যে সমাজে মিলাদ বন্ধ হয়ে যায়, টাকা পয়সাও বন্ধ। তো এখানে বন্ধ হবে কেন? মিলাদ বন্ধ হইলে টাকা তো আর বাড়ার কথা। কারণ ওই ইমাম সাহেবকে আপনি বেশি বেশি সম্মান করবেন যে এই ইমাম সাহেব বেদাত মুক্ত ইমাম সাহেব। এই ইমামের পিছনে 1 রাকাত নামাজ পড়া অন্যদের পিছনে কয়েক হাজার পড়াচ্ছে উত্তম। যে ইমাম হারাম উপার্জন খায় না, বেদাত করে খায় না, তাকে তো আপনি আরো বেশি সম্মান করবেন। কিন্তু দেখা গেছে সম্মান বন্ধই টোটাল। মনে করছে মিলাদ না পড়াইলে, খতম না পড়াইলে আর সম্মান এই দরকার নেই। এগুলা আমাদের ভুল ভ্রান্ত চিন্তাধারা। এই চিন্তাধারা থেকে আমাদেরকে বের হইতে হবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে, আল্লাহর রাস্তায় খরচ করার অভ্যাস গড়ে তুলবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহ পাক বলেন এই ব্যবসা তুমি শুরু করবা, এই জন্য এটাকে আল্লাহ পাক একটা বড় ব্যবসা বলছেন, যে আল্লাহর কিতাব তালাওয়াত করা, সালাত কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা। এই তিনটা জিনিসকে আল্লাহ পাক বলছেন এমন এক ব্যবসা, যে ব্যবসা কোনোদিন লস হয় না, ক্ষতি হয় না, শুধু লাভ আর লাভ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এই ব্যবসা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উজরত পরিপূর্ণ রূপে দিবেন। সুবহানাল্লাহ, কিছুই কম দিবেন না, যা পাওনা তাই দিবেন। অর্থাৎ তার ইখলাসের আলোকে যতটুকু সে পাওয়া দরকার আল্লাহ পাক তাকে পরিপূর্ণ দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি দোয়া পড়ি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের ভিতরে ঢোকার সময় আল্লাহর কাছে আমরা চাই আল্লাহর রহমত, মসজিদের ভিতরে আল্লাহর রহমত থাকে। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা আল্লাহর কাছে চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার অনুগ্রহ চাচ্ছি। এই অনুগ্রহ মানে রিজিক, জমিনে রিজিক ছড়াই ছিটাই থাকে বাইরে। এই জন্য মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমরা আল্লাহর কাছে রিজিক চাই। ফাদলুল্লাহ মানে রিজিক, আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। এই জন্য আল্লাহ পাক সূরা আল জুমার মধ্যে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের জুমার সালাত শেষ হবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াই পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই আল্লাহর অনুগ্রহ তালাশ করো মানে কি তালাশ করো?
রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমার রিজিক চাচ্ছি আপনার কাছে। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, তুমি যদি প্রতিদিন নিয়মিত আল্লাহর কিতাব তেলাওয়াত করো, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বা জামাত কায়েম করো, আল্লাহর রাস্তায় যদি প্রকাশ্যে গোপনে সদাকা করো, খরচ করো, আল্লাহ পাক তোমার রিজিকও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ কমাবেন না। তবে শর্ত 3টা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, আর প্রকাশ্যে গোপনে সদাকা করতে হবে। ইন্নাহু গাফুরুন শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমাশীল, মহা কৃতজ্ঞবান। মানে শুকরিয়া যারা আদায় করে তাদের শুকরিয়ার উত্তম প্রতিদান আল্লাহ দেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক, হে রাসূল আমি আপনার প্রতি যেই কিতাবটা নাজিল করেছি, যেই কিতাবটা আপনি তেলাওয়াত করবেন, এই কিতাবটা হলো হুয়াল হক, এই কিতাবটা একেবারে পুরোপুরি হক। মানে এই কিতাবের মধ্যে হকের বাহিরে কিছু নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বেকার যত আল্লাহর কিতাব আছে সব কিতাবকে এই কিতাবটা সত্যায়নকারী। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সব বিষয়ে খবর রাখেন আর সব বিষয় দেখেন। আল্লাহ সব বিষয় বান্দার দেখেন এবং খবর রাখেন, আল্লাহ বেখবর নন। আমরা এখানে সরকার বাড়ি মসজিদে বসে কি করতেছি, আল্লাহ দেখতেছেন, দেখি আবার খবরও লয়। খালি আল্লাহ দেখে বসে থাকে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এই সরকার বাড়ি মসজিদে এত মানুষ কেন, ফেরেশতাদেরকে ডাকি আবার জিজ্ঞাসাও করে। তো ফেরেশতারা কি বলে যে আল্লাহ তোমার কালাম প্রেমিক, তোমার কোরআনকে মহব্বতকারী কিছু বান্দা এখানে একত্রিত হয়েছে, তোমার কোরআন নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখে না কোরআন নিয়ে আলোচনা হচ্ছে? দেখে, আবার খবর লয়, আবার দেখেন। আল্লাহ পাকের জন্য দুইটাই বলছেন যে লাখাবীরুম বাসীর, খবরও নেন আল্লাহ, আবার দেখেন। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক বলেন এরপরে আমার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি মনোনীত করলাম, এই মানুষগুলাকে আমার কিতাবের ওয়ারিস বানাই দিলাম। সুবহানাল্লাহ, সমস্ত বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমি বাছাই করছি, মনোনীত করছি। কিসের জন্য? আল্লাহর কিতাবের ওয়ারিস বানানোর জন্য। তা আল্লাহ পাক বলতেছেন যাদেরকে কিতাবের ওয়ারিস বানাইছি, পরবর্তীতে এরা 3 রকমের ওয়ারিস হয়ে গেছে। এখানে ওয়ারিস বলতে মানে কোরআনের অনুসারীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতেরাই আল্লাহর কিতাবের ওয়ারিস। আল্লাহ পাক বলতেছেন এরপরে এই কোরআনওয়ালা জাতি 3 ভাগে ভাগ হয়ে গেছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এদের মধ্য থেকে কেউ কেউ তার নফসের উপরে জুলুমকারী। মানে কোরআন আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে, তার ঈমানও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কবিরা গুনাহ করে। ঈমান সবকিছু বিশ্বাস করে যে নামাজ আল্লাহও ঠিক আছে, ফেরেশতাও ঠিক আছে, আল্লাহর কিতাবও ঠিক আছে, রাসূলেরও ঠিক আছে, সব ওকে, কিন্তু দেখা যায় আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান সঠিকভাবে পালন করে না। এদেরকে আল্লাহ বলছেন যালিমুল লিনাফসি, এরা নিজের নফসের উপরে জুলুম করে। ওয়া মিনহুম মুকতাসিদ, আবার এদের মধ্যে আছে কিছু মধ্যপন্থী। মধ্যপন্থী হলো কিছু ইবাদত করে আবার কিছু গুনাহ করে, এরা হলো মধ্যপন্থী। আল্লাহর ইবাদত বন্দেগীও কিছু করে, আবার কিছু কিছু গুনার কাজও করে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আবার এদের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর অনুগ্রহে কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী। সুবহানাল্লাহ, সাবিকুম বিল খায়রাত, এরা হলো সবচেয়ে সালেহীন বান্দারা, সাবিকুম বিল খায়রাত এরা। তাহলে 3 রকমের কিতাবের ওয়ারিস পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 3 প্রকারের ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আম্মাল্লাযীনা সাবাকু বিল খায়রাত ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু আছে সাবিকুম বিল খায়রাত, খায়রাতের ক্ষেত্রে অগ্রগামী, অর্থাৎ নামাজের ক্ষেত্রে সবার আগে, যাকাত দেওয়ার ক্ষেত্রে সবার আগে, হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে সবার আগে, সাদাকার ক্ষেত্রে সবার আগে, দ্বীনের প্রত্যেক কাজে সে সবার আগে। সাবিকুম বিল খায়রাত,
দ্বীনের ক্ষেত্রে একেবারে অগ্রগামী, এই মানুষগুলা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এই মানুষগুলো জান্নাতে ঢুকবে কোনো প্রকারের হিসাববিহীন। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা হবে সাবিকুম বিল খায়রাত, এদেরকে জান্নাতে ঢুকাবেন আল্লাহ পাক কোনো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ, এদের হিসাবে নেবেন না। আর যারা হবে মুক্তাসিদ, তাদেরকে আল্লাহ পাক হিসাব নেবেন, কিন্তু হিসাবটা হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। মানে হিসাব যদি ধরে হে বাঁচতে পারবে না, তা আল্লাহ পাক জেনে শুনেই হিসাবটা একটু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরা হলো যারা মুক্তাসিদ, মধ্যম পন্থার উম্মত, ভালো কাজও করে, মাঝে মাঝে কিছু গুনাহ খাতাও করে ফেলে। এই মধ্যপন্থীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক সহজ হিসাবের মাধ্যমে পার করে দিবেন। আর যারা হবে যালিমুল লিনাফসিহি, এদেরকে আল্লাহ পাক তাদের কবিরা গুনাহগুলোর জন্য শাস্তি দিবেন। শাস্তি দিয়ে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে জাহান্নাম থেকে এদেরকে জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এরা হলো যালিমুন লিনাফসি, তিনও গ্রুপেই কিন্তু জান্নাতে যাবে। এরা আল্লাহর কিতাবের ওয়ারিস, কিন্তু যাওয়ার ক্ষেত্রে তিন ধরনের অবস্থা হবে। এবং এই যে মুক্তাসিদ দ্বারা, মধ্যপন্থী যারা, এদেরকে তো আল্লাহ ক্ষমা করবেন, হিসাবটা সহজ করবেন, কিন্তু হিসাবটা সহজ করার আগে হাসরের ময়দানে দীর্ঘ সময় এদেরকে শাস্তি ভোগ করতে হবে। মানে এরা যে গুনাহগুলা করছে এগুলোর জন্য জাহান্নামে দিবেন না, কিন্তু ওই যে হিসাবের আগে তাওলাল মাহশার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে দীর্ঘ সময় অতিক্রম হবে। এই সময়টা এরা কিন্তু ওই আল্লাহর ব্যবস্থা দিন যে ছায়া থাকবে, ছায়ার নিচে জায়গা পাবে না, ছায়ার বাহিরে। এই বাহিরে থাকার কারণে কঠিন শাস্তি পাবে কিয়ামতের ময়দানে, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক এদের হিসাবটা হিসাবান ইয়াসীরা করে দিবেন। আচ্ছা, তো আমরা কোন গ্রুপে যাইতে চাই? এই তিন গ্রুপ তো পাইলাম, আমরা এখন কোন গ্রুপে? এখন যালিমুল লিনাফসিহি এই গ্রুপে আছে। এই জন্য এই গ্রুপের কথা আল্লাহ প্রথমে বলছেন ফামিনহুম যালিমুল, কারণ এই গ্রুপের জনসংখ্যা বেশি। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা হইতে হবে সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, যেন আমরা সাবিকুম বিল খায়রাত হতে পারি। সকল প্রকার কল্যাণকর কাজে আমরা সবার আগে। আল্লাহর নির্দেশ আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসবে, সেখানে আমি লাব্বাইক, সবার আগে আছি। এরাই হলো সাবিকুম বিল খায়রাত। এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন বেগাইরি হিসাব। আমরা আল্লাহর কাছে এমন জান্নাত চাই যাতে কোনো হিসাবে দেওয়া না লাগে, হিসাববিহীন বেগাইরি হিসাব, যেন আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সাবিকুম বিল খায়রাত বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট অনুগ্রহ। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এরপরে আল্লাহ পাক এই মানুষগুলোকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। তিন প্রকারের মানুষের জান্নাতে দিবেন, কিন্তু ওই যে তিন ভাবে যাবেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, এই মানুষগুলাকে কিতাবের ওয়ারিসদেরকে জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন অলংকার, স্বর্ণ এবং মণিমুক্তার অলংকার পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনাদের অলংকার থাকবে, পুরুষের অলংকার থাকবে জান্নাতের ভিতরে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণকে হারাম করা হয়েছে, পুরুষের জন্য স্বর্ণ হারাম না? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাও হারাম, কাউকে হাদিয়া দেওয়াও হারাম। এটা খেয়াল রাখবেন। অনেকে ব্যবহার করে না, আবার হাদিয়া দেয়। দেখা যায় নাতি হয়েছে, নানায় আংটি বানায় নিয়ে যায়, চেন বানায় নিয়ে যায়, এগুলো হারাম। মানে ছেলেদেরকে ব্যবহারও হারাম এবং কোনো ছেলেকে হাদিয়া দেওয়াও হারাম। পুরুষের জন্য আল্লাহ পাক এটাকে হারাম করছেন। হারাম করছেন এই জন্য যে আমরা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করব না, কিন্তু জান্নাতের ভিতরে আমাদের অনেক অলংকার থাকবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের জন্য রেখে দিছি আমরা। তাহলে জান্নাতের ভিতরে পুরুষেরও অলংকার থাকবে, নারীরও অলংকার থাকবে। আমরা অনেক সময় মনে করি যে পুরুষের আবার অলংকারের কি দরকার, এরকম মনে হয় না? কিন্তু এখন দেখবেন অনেক যুবক অলংকারের পাগল, হাতে চুড়ি পরে, চুড়ি পরতে কি মজা লাগে, চুড়ি পরে পরে হাতে, দেখেন না? তাহলে বোঝা যায় পুরুষও অলংকার পরতে চায়, পুরুষও অলংকার পরতে আগ্রহী। আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে পুরুষদেরকে অলংকার বানায় দিবেন। সুবহানাল্লাহ।
অনেক ভাই আমাদের কাছে জানতে চায় যে পুরুষের জন্য এই বর্তমানে যে চুড়ি ব্যবহার করে, বিভিন্ন অলংকার ব্যবহার করে, এগুলো জায়েজ আছে কিনা। এগুলো দুই কারণে হারাম, কবিরা গুনাহ। এক কারণ হলো এটা নারীদের সাদৃশ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই পুরুষ উম্মতদের উপরে আল্লাহ লানত, যারা নারীদের সাথে সাদৃশ্য রাখে। ওই নারীদের উপরে আল্লাহ লানত যেই নারীরা পুরুষের সাথে সাদৃশ্য রাখে। এই পোশাক আশাকের ক্ষেত্রে, অলংকারের ক্ষেত্রে এই নারী পুরুষের সাদৃশ্য হারাম। নারীর পোশাক, নারীর অলংকার পুরুষের জন্য হারাম, পুরুষের পোশাক, পুরুষের অলংকার নারীর জন্য হারাম। পুরুষে ঘড়ি ব্যবহার করবে, এটা পুরুষের অলংকার, এটা অসুবিধা নেই। তারপরে আপনার পুরুষ আংটি ব্যবহার করবে, এটা পুরুষের অলংকার, এটা জায়েজ। কিন্তু স্বর্ণ দিয়ে ব্যবহার করতে পারবে না, অন্য কিছু দিয়ে ব্যবহার করবে। কিন্তু ছুরি ব্যবহার করা এটা পুরুষের অলংকার না, এটা নারীর অলংকার। সুতরাং এটা পুরুষের জন্য ব্যবহার করা হারাম। সেই ছুরি রূপার হোক, স্বর্ণের হোক, তার যে কোনো ধাতব পদার্থের হোক, রাবারের হোক, যে কিছুরে হোক, সব ধরনের ছুরি পুরুষের জন্য হারাম। ছুরিও হারাম, কানের অলংকার যদি পরে এটাও হারাম। অর্থাৎ নারীদের এই সাদৃশ্যপূর্ণ অলংকার ব্যবহার হারাম। দ্বিতীয় কারণ হইল এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি না, এটা মুশরিকদের সংস্কৃতি। এই যে হাফ প্যান্ট পরা আর এই ছুরি ব্যবহার করা, এগুলা কোনো মুসলমানের সংস্কৃতি থেকে আসে নাই, এগুলো বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি থেকে আসছে। এজন্য আজকের যুবক দেখবেন যে যারা বিজাতীয় সংস্কৃতির অনুসারী, তারাই এই হাফ প্যান্ট পরে ঘুরে আর এই চুড়ি পরে। এটা বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতিকে আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতে হাসর হবে, নসর হবে তাদের সাথেই। আল্লাহ পাক বলেন, ওয়া লিবাসুহুম ফিহা হারির, আর জান্নাতীদের লেবাস হবে রেশমি পোশাক। সুবহানাল্লাহ। পুরুষের জন্য দুনিয়াতে রেশমি পোশাক হারাম। কারণ হলো আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে রেশমি পোশাকের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। কয় সেট রেশমি পোশাক? আপনাদের কয় সেট লাগবে জান্নাতে? হ্যাঁ, কোন গণা আছে? যত লাগে, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যত সেট দরকার জান্নাতি রেশমি পোশাক আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে প্রতিদিনে একদিনে 4-5টা পরেন, অসুবিধা নেই। অথবা একবার পরে এটা পালাই দেন, আবার আরেকটা পরেন, আল্লাহ পাক নতুন নতুন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আর জান্নাতবাসীরা বলতে থাকবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীরা বলবে আলহামদুলিল্লাহ। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদের থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে যেই আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা। জান্নাতে কোনো নিয়ামত দিক আর না দিক, কেউ যদি একবার জাহান্নাম দেখে, ওই লোককে যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, তো ওর আর কোনো নিয়ামত কিছু দেওয়া লাগবে না। বলবে যে আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচতে পারছি, এটাই আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আর জান্নাতে কিছু দিক আর না, জান্নাতের বারান্দায় বসায় রাখো তাও ভালো, বা জান্নাতের এক পাশে দিয়ে তুই এখানে থাক, তা আলহামদুলিল্লাহ, কিছু দরকার নাই। কিন্তু জাহান্নাম থেকে বাঁচা, এটাই আল্লাহর বড় নিয়ামত। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর রহমতের মাধ্যমে একটা স্থায়ী নিবাসকে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন, যেই জান্নাতের ভিতরে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, কোনো ধরনের ক্লান্তি ওই জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আর যারা আমার কিতাবের প্রতি কুফরি করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, সেখানে এমন অবস্থার মধ্যে থাকবে যে তার মৃত্যু হবে না। একবার ঢুকে জাহান্নামের আগুনে যদি মরে যেত তা ভালো হইতো, কিন্তু মরবে না।
ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তার আযাব থেকে কোনো কিছু কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এইভাবেই আমি প্রত্যেক কাফেরদেরকে যাজা দিব, প্রতিদান দিব। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, আর সেখানে চিৎকার করে তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। না'মাল সালিহান, এখন থেকে আমরা নিয়মিত আমলে সালেহ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলে সালেহ এতদিন দুনিয়াতে করি নাই। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আল্লাহ পাক বলবেন ও বান্দা, তোমাকে কি আমি জমিনে এমন একটা হায়াত, এমন একটা বয়স দিই নাই যেই বয়সে তুমি ইচ্ছা করলে আমার উপদেশগুলো গ্রহণ করতে পারতে। ওয়াজাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে কত সতর্ককারী এসেছিলেন। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সুতরাং যত রকমের আযাবের স্বাদ আছে গ্রহণ করতে থাকো, কোন জালেমের জন্য আমি আল্লাহ সাহায্যকারী নই। ইন্নাল্লাহা আলিমুল গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরিচয় হলো আসমান আর জমিনে যত গায়েব আছে, সমস্ত গায়েবের এলেম আছে একমাত্র তার কাছে। এটা আল্লাহর একটা পরিচয়। আসমান জমিনের যত গায়েব আছে, সমস্ত গায়েবের এলেম কার কাছে? তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছেও গায়েবের এলেম থাকে, তাহলে আল্লাহর তাওহীদ থাকলো কোথায়? তাওহীদ মানে শুধু আল্লাহর কাছেই আছে, আর কারো কাছে নাই। তো যদি কেউ বলে যে না রাসূলের কাছেও আছে, ওলি আউলিয়ার কাছেও আছে, অনেকের কাছে আছে গায়েবের এলেম, তাহলে সুস্পষ্ট শিরক। আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ যে তিনি আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত গায়েবের এলেম শুধুমাত্র আল্লাহর কাছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তোমাদের মনের ভিতরে, অন্তরের ভিতরের যাবতীয় অবস্থাও জানেন। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদে, তিনি হলেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন। জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন। কার খলিফা বানাইছেন? জি, সবাই বলে না কার খলিফা? মানুষ। আমাদের সমাজে কেউ কেউ আবার ভ্রান্ত বিশ্বাস আছে এটা। কেউ কেউ বলে যে মানুষ আল্লাহর খলিফা। মানুষ আল্লাহর খলিফা নয়। আল্লাহর খলিফা এটা যদি বুঝে কেউ বলে তো এটা শিরকি কথা। খলিফা কাকে বলা হয়? খলিফা মানে খালফ থেকে কারো অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করবেন তিনি খলিফা। তা আল্লাহর কি অনুপস্থিতি আছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি অনুপস্থিতি না থাকে তো খলিফা লাগবে কেন? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তখন এক সাহাবী এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন গ্রাম্য সাধারণ মানুষ, তিনি এসে বললেন, ইয়া আবা বকর খলিফাতুল্লাহ, হে আল্লাহর খলিফা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে উত্তর দিলেন, লাস্তু বিখালিফাতিল্লাহ ওয়ালাকিন্নী খালিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর আল্লাহর খলিফা নই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। এখানে দুইটা আকীদা স্পষ্ট হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই কথার মাধ্যমে। একটা আকীদা হলো যে লাস্তু বিখালিফাতিল্লাহ, আমি আল্লাহর খলিফা না, অর্থাৎ আল্লাহর খলিফা হয় না। আল্লাহ পাক তো উপস্থিত, আল্লাহ তো অনুপস্থিত নাই, আল্লাহর দায়িত্ব কে পালন করবে? তাহলে আল্লাহর খলিফা হবে কেমনে? আরেকটা আকীদা স্পষ্ট করছেন, ওয়ালাকিন্নী খালিফাতু রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। তাহলে রাসূল যদি জীবিত হয়ে থাকতেন খলিফা লাগবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করছেন, মারা গেছেন, এটা দলিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আরেকজন খলিফা লাগবে। এজন্য আমি খালিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অনেকে ওই আয়াতটাকে, সূরা আল বাকারার ওই আয়াতটাকে দলিল দেয় যে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। এখানে কথাটা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা।
যে জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, খলিফা নিযুক্ত করব। তো কার খলিফা এটা আল্লাহ এখানে বলেন নাই, আমার খলিফা এই কথা বলেন নাই। মানুষ হলো তাহলে কিসের খলিফা? জমিনের খলিফা। মানুষ হলো খলিফাতুল আরদ, জমিনের খলিফা। জমিনের খলিফা মানে জমিনে যে এক প্রজন্ম আরেক প্রজন্মের খলিফা। মিন জিলিন ইলা জিলিন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, মানে এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম সেখানে দায়িত্ব নেয়, এটা হলো খলিফা। আবার খলিফাতুল জিন, এই পৃথিবীতে জমিনে আগে জিনেরা ছিল, আমরা জিনের খলিফা। আমরা সবাই কিন্তু জিনের খলিফা, মানে জিন এখান থেকে আউট, আমরা আসি জমিন দখল করছি। তাহলে এই জমিনে একসময় জিন ছিল, তারপরে আমরা আসছি, আমরা জমিনে জিনের খলিফা। এরপরে এই জমিনে আমরা দেখা যায় যে একজন আরেকজনের অবর্তমানে জায়গা জমিনের ওয়ারিস হই, দেখাশোনা করি, দায়িত্ব পালন করি। এইগুলাই হলো, এগুলোকে আল্লাহ পাক বলছেন এরা, এই মানুষগুলো হলো খলিফাতুল আরদ। মানে এরা স্থায়ী থাকে না, এরা কিছুদিন পর পর পরিবর্তন হয় সবকিছু। এরা কিছুদিন পর দুনিয়া থেকে চলে যায়, আরেকজন এসে দায়িত্ব নেয়। এই জন্য আল্লাহ পাক বলেন এই যে তোমাদের মধ্যে তোমাদেরকে খলিফা বানালাম, এটাও আমি আল্লাহর পরিচয়, এটাও আমি আল্লাহর মারেফত। ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদে ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু, যে ব্যক্তি কুফরি করবে কুফরির যাবতীয় শাস্তি তার উপরে বর্তাবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা, কাফেরের শাস্তি কুফরির কারণে তাদের রবের কাছে কঠিন ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কাফেরের কুফরির শাস্তি শুধু দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, কাফেরদেরকে তাদের কুফরি শুধু ক্ষতিগ্রস্ততা ছাড়া আর কিছু বাড়ায় না। কুল আরাইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, রাসূল আপনি বলুন, যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন দেব দেবী, ওলি আউলিয়া, বুজুর্গ, ফেরেশতা যতজনকে আল্লাহর সাথে শিরক করো, তাদেরকে বলুন তোমরা দেখাই দাও আরুনি মাজা খালাকু মিনাল আরদে, যাদেরকে তোমরা ইবাদত করতেছ, ডাকাডাকি করতেছ, তারা জমিনে কি তৈরি করেছে, কি বানাইছে। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি আসমানে কোনো কিছু বানাইছে। জমিনে যদি দেখাইতে না পারে তো আসমানে দেখাও যে তারা কি কি বানাইছে। আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, নাকি আমি তাদেরকে এমন কোন কিতাব দলিল প্রমাণ দিয়েছিলাম যেখানে সুস্পষ্ট বলা ছিল যে তোমরা আমি আল্লাহরও কিছু ইবাদত করবা, ওদেরও কিছু ইবাদত করবা, এরকম কথা আমি বলছি, এরকম দলিল প্রমাণ আছে কিনা। ইয়াইদুজ জালিমুনা বাদুহুম বাদান ইল্লা গুরুরা, বরং জালেমেরা একটার পর একটা শুধু ধোঁকাবাজি, প্রতারণাই শুধু বাড়াইতে থাকে, প্রতারণা ছাড়া আর কিছুই করতে পারে না। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরিচয় হলো আসমান আর জমিনকে ধ্বংস হওয়া থেকে, বিলীন হওয়া থেকে আল্লাহ শক্ত করে ধরে রাখছেন। সুবহানাল্লাহ, আসমান আর জমিন আল্লাহর হাতের মুঠোর মধ্যে ধরা। আল্লাহ যদি ধরে না রাখতেন আনতাজুলা, এটা ধ্বংস হয়ে যেত, এটা ছিটকে পড়ে যেত। কিন্তু আল্লাহ পাক এটাকে পড়তে দেন না, এটাকে ধরে রাখছেন। এই ধরে রাখাটাও আল্লাহর পরিচয়। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ পাক বলেন যদি এই আসমান জমিন ছিটকে পড়ে যেত তো কে ওই ব্যক্তি যে ওই আসমান জমিনকে ধরে রাখতে পারে। যদি ধরে রাখার মতো ক্ষমতা থাকে তাহলে তারে ডাকতে পারে, ইবাদত করতে পারে। সে কে আমি জানতে চাচ্ছি। আল্লাহ বলতেছেন যে আসমান জমিন যদি ছিটকে পড়ে যায় সে ধরে রাখবে। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ পাক হলেন হালিম এবং গফুর। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইন জাআহুম নাযীরুন লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম। আরবের এই মুশরিকেরা এক সময় আল্লাহর নামে কসম করে করে বলতো, যদি আমাদের কাছে কোনো সতর্ককারী আসে আমরা অবশ্যই অবশ্যই এমন হেদায়েত প্রাপ্ত হয়ে যাব যা ইতিপূর্বের জাতিগুলো হেদায়েত প্রাপ্ত হয় নাই। বলতো যে আল্লাহ যদি আমাদের এই মক্কা একজন রাসূল দিত
তাহলে আমরা এত বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে যেতাম, জমিনে কেউ এত বেশি হেদায়েত প্রাপ্ত হয় নাই। ফালাম্মা জাআহুম নাযিরুন, যখন তাদের কাছে একজন সতর্ককারী এসে গেল, মানে মক্কার জমিনে যখন একজন সতর্ককারী রাসূল এসে গেলেন, মা যাদাহুম ইল্লা নুফুরা, তখন তাদের ভিতরে হিংসাটা বেড়ে গেল। এতদিন নাজিরের অপেক্ষা করতেছে, সতর্ককারীর অপেক্ষা করতেছে, সতর্ককারী আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু দিয়ে দেওয়ার পরে আবার মেনে নিতে পারতেছে না। কেন পারতেছে না? নুফুর, নুফুরের কারণে। নুফুরের মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করছেন দুইটা। একটা হলো নফর, নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই আরব দেশে হজে গেলে, ওমরা গেলে দেখবেন গাড়িতে উঠতে গেলে ড্রাইভার জিজ্ঞাসা করে কাম নফর, কাম নফর, এটা জিজ্ঞাসা করে। কাম নফর মানে কয়জন যাত্রী, কয়জন, এই জন্য ড্রাইভাররা জিজ্ঞাসা করে কাম নফর, খামসা নফর, সিত্তা নফর, কয় নফর জিজ্ঞেস করে। তা আল্লাহ পাক বলতেছেন এদেরকে নাজির আসার পরে, সতর্ককারী আসার পরে এরা মানতে পারে না নফরের কারণে। নফর মানে দলবাজির কারণে, ফেরকাবাজির কারণে। যে ফেরকাবাজিটা এখানে কি? ফেরকাবাজি হলো যে আরবে তো বিভিন্ন গোত্র আছে, সবাই মনে করে যে যিনি নাজির আসবেন, সতর্ককারী আসবেন, উনি আমাদের গোত্রে আসবেন। আর আল্লাহ তো সব গোত্র থেকে একজন রাসূল দেওয়া সম্ভব না। রাসূল তো আসবে যে কোনো এক গোত্রে। এখন এসে গেছে কুরাইশ গোত্রে। কুরাইশ গোত্রে এসে যাওয়ার পরে আবার আর মেনে নিতে পারে না যে কুরাইশ গোত্রের রাসূল যদি মেনে নিই, তো কুরাইশ গোত্রের মর্যাদা তো আমাদের থেকে বেড়ে গেল, তা বাড়তে দেওয়া যাবে না। কুরাইশ গোত্র আবার আমাদের থেকে বেড়ে যাবে কেন? আমরা যদি সবাই মেনে নিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের? কুরাইশ গোত্রের। তো কুরাইশ গোত্রের সম্মান বেড়ে গেল না? এই সম্মান তো বাড়তে দেওয়া যাবে না। তাহলে তো আরেকজন, আরেক দল, আরেক গ্রুপ বেড়ে গেল। এই নফরের কারণে, দলবাজির কারণে, তাআসসুবের কারণে এরা ঈমান আনতে পারে না। আরেক গ্রুপ ছিল সব বুঝছে, কিন্তু মা যাদাহুম ইল্লা নুফুরা। এই নফরের অর্থ করছেন মুফাসসিরিন একরাম, বলছেন যে হিংসা, কিবির, কিবির ওয়াল হাসাদ। কিবির ওয়াল হাসাদের কারণে, অহংকারের কারণে মানতে পারে নাই। কেউ কেউ মনে করতেছেন যে আমরা আরবের এত সম্ভ্রান্ত বংশের মানুষ, এত বড় লোক মানুষ, এত প্রভাব প্রতিপত্তির মানুষ, তা আমরা যদি এই মানুষটাকে রাসূল হিসাবে মেনে নিই, তা আমাদের এই প্রভাব প্রতিপত্তি তো নষ্ট হয়ে যাবে। এই কিবিরের কারণে, হাসাদের কারণে, হিংসার কারণে এই মানুষগুলো সতর্ককারীকে, রাসূলকে মেনে নিতে পারেন নাই। ইস্তিকবারান ফিল আরদে, আল্লাহ পাক বলেন এরা জমিনে কিবির করে। ইস্তিকবারান ফিল আরদে, এরা জমিনে বড় বড় অহংকারী, স্বৈরাচারী। ওয়া মাকারাস সাইয়্যি, এবং এরা হলো সবচেয়ে খারাপ খারাপ ষড়যন্ত্রকারী। যত রকমের চক্রান্ত, ষড়যন্ত্র, খারাপ কুচক্রী ষড়যন্ত্র যা আছে, এরা ওইগুলা করাতে খুব পটু। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি, এই খারাপ ষড়যন্ত্র, খারাপ চক্রান্ত যারা করে শেষ পর্যন্ত তাদেরকেই তাতে নিপতিত হতে হবে। আল্লাহ পাক বলেন যারা চক্রান্তকারী, সে নিজের চক্রান্তে নিজেই আক্রান্ত হবে। অর্থাৎ আমার রাসূলকে উৎখাত করার জন্য, আমার রাসূলকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কিতাবকে উৎখাত করার জন্য যারা যত খারাপ চক্রান্ত করুক না কেন, শেষ পর্যন্ত ওই চক্রান্তের কবলে তাদেরকেই পড়তে হবে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি পূর্বেকার মানুষদের সুন্নত দেখে নাই? পূর্বেকার মানুষের সুন্নত মানে কি? মানে তারা পূর্বেকার জাতিগুলোকে আমি আযাব দিয়ে কেমনে ধ্বংস করছি, আমার এই সুন্নত কি তারা দেখে নাই? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন তুমি দেখবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহ পাক পরপর দুইটা কথা বলছেন। একটা বলছেন আল্লাহর সুন্নতের কোনো তাবদীল নেই, আল্লাহর সুন্নতের কোনো তাহবিল নেই। মানে দুইটারই অর্থ পরিবর্তন, মানে আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কথাটা দুইবার বলছেন এই জন্য যে আল্লাহর সুন্নত পরিবর্তন হয় না, ঠিক আছে। আবার এমনও না যে আল্লাহর সুন্নত আগে নির্ধারণ ছিল এরকম, পরে আল্লাহ আবার চেঞ্জ করে আরেক রকম সুন্নত করে দিয়েছেন, এরকমও হয় না। দেখা যায় একটা হলো পরিবর্তন হয় না, আরেকটা হলো পরিবর্তন হয় তবে একই জিনিস দিয়ে পরিবর্তন হয়। এরকম আসার কথা, ঠিক এরকম না এসে আরেকটু পরিবর্তন করে দেওয়া হলো। তা আল্লাহ বলতেছেন আল্লাহর সুন্নতের তাবদীলও হয় না, তাহবিলও হয় না।
আল্লাহর সুন্নত মানে কি? আল্লাহর সুন্নতের কিন্তু আমরা এর আগে ব্যাখ্যা করছিলাম। আল্লাহর সুন্নত মানে আল্লাহ পাকের মাশিয়ত, আল্লাহর ক্ষমতা হইল আল্লাহ পাক কোনো কিছুতে বাধ্য নন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতকে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ কিছু নিজে নিয়ম কানুন নিজের জন্য ঠিক করে নিয়েছেন। আল্লাহ পাক এই নিজের ঠিক করা নিয়ম কানুনের বিপরীত আল্লাহ করেন না। যেমন আপনি একজন মানুষকে কেটে ফেললেন, আল্লাহ ইচ্ছা করলে আপনি যত কাটা যাবে না। যেমন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন, কিন্তু জবাই হয় নাই, আল্লাহর ইচ্ছা এখানে কাজ করছে, এই জন্য হয় নাই। না হয় ছুরির কাজে তো হলো কেটে যাওয়া, এতবার কাটতেছে তা কাটা যায় না কেন? তো এখানে আল্লাহর সুন্নত হলো কেটে যাওয়া, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে কাটবে না। কিন্তু ইচ্ছাটা আল্লাহ সব জায়গায় করেন না। আপনি ছুরি দিয়ে চালাইলে কেটে যাবে, আপনি দেখা যাবে যে বৃষ্টি হবে, মেঘ ছাড়াও বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে, কোনো উপকরণ লাগবে না। কিন্তু কোনোদিন দেখবেন যে মেঘ ছাড়া কোনো বৃষ্টি হয় না, মেঘ আসবে তারপরে বৃষ্টি হবে। অর্থাৎ আল্লাহর জমিন পরিচালনার জন্য কিছু স্বাভাবিক নিয়ম আছে। এই স্বাভাবিক নিয়মগুলোর নাম হলো সুন্নাতুল্লাহ, এগুলা আল্লাহর সুন্নত। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি জমিনে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন কারণে তারা কি পরিভ্রমণ করে না? তারা তো আরবের লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য কত দেশে যায়। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল তা কি তারা লক্ষ্য করে নাই? ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, অথচ এরা তাদের থেকে আরো অনেক বেশি শক্তিশালী ছিল। পূর্বেকার জাতিগুলো আদ জাতি, সামুদ জাতি, তারপরে মাদিয়ানের জাতি, তারপরে আরো যে আলে ফেরাউন, এরা তো আরো কঠিন কঠিন জাতি ছিল, এদের থেকে আরো শক্তিশালী ছিল। তাদেরকে আমি আল্লাহ কি করছি এটা কি তারা দেখে না? ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যেই জিনিস আল্লাহকে থামাইতে পারে। আল্লাহ পাক কোনো সিদ্ধান্ত নিলে সেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, এইরকম কোন শক্তি আসমানে জমিনে কোথাও। ইন্নাহু কানা আলিমান কাদিরা, আল্লাহ পাক হলেন আলিম এবং কাদির। আলিম মানে মহাজ্ঞানী, আর কাদির মানে মহাশক্তিমান। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ, দুনিয়ার মানুষের প্রত্যেকটা অপরাধের শাস্তি যদি আল্লাহ দেওয়া শুরু করেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহর জমিনের এই পিঠের উপরে একটা প্রাণীও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন যদি আল্লাহ অপরাধের শাস্তি দেওয়া শুরু করে দেন তো দেখা যাবে 2-1 দিনের মধ্যে আর জমিনে কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না। মানুষ তো প্রতিনিয়ত নাফরমানি করতেই আছে, প্রত্যেকটা নাফরমানির যদি আল্লাহ শাস্তি দেওয়া শুরু করে তাহলে তো জমিনে মানুষও থাকতে পারবে না। অন্যান্য মাখলুকাত যারা, তারাও কিন্তু একটার উপর একটা জুলুম করে। গরু একটা মোটা তাজা, দেখা গেল আরেকটারে মারতেছে, কুকুর একটা শক্তিশালী আরেকটাকে মারতেছে, এগুলারও যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন তাহলে তো আপনি জমিনে কোনো প্রাণী পাবেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ পাক বলেন কিন্তু আল্লাহ পাক এই শাস্তি সাথে সাথে কার্যকর করেন না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, কিন্তু যখন ওই নির্ধারিত সময়টি এসে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল অবস্থা দেখেন। সুবহানাল্লাহ। ওই সময় আসার পরে আল্লাহ পাক বান্দার এগুলো কি করা যায় এটা পর্যবেক্ষণ করবেন। মানে সেই সময় পর্যন্ত আল্লাহ পাক এইভাবে শাস্তি সাথে সাথে কার্যকর করেন না। আমরা অনেক সময় চিন্তা করি যে এরা এত জালেম, এরা এত জুলুম করতেছে, এদের উপরে আল্লাহর গজবও আসে না, আযাবও আসে না, শাস্তিও আসে না, এইভাবে মুসলমানদেরকে মারতেছে, এইভাবে মুসলিমদেরকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। আল্লাহ ইচ্ছা করলে তো এদেরকে গজব দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন না। 1 সেকেন্ডের ব্যাপার, আল্লাহ ইচ্ছা করার ব্যাপার শুধু, কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ বলছেন যে আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদের অপেক্ষা করি, অবকাশ দিই, সাথে সাথে তারা অপরাধ করছে সাথে সাথে শাস্তি দেওয়া শুরু করি না। এই শুরু করলে জমিনে আর মানুষে থাকতো না, কোনো প্রাণী থাকতো না।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। এর পরবর্তী যে সূরাটি, সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এটা তো আমাদের বাংলাদেশি সূরা নাকি, সবার পরিচিত সূরা, সূরা ইয়াসিন। কোরআনে কারিমের কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। এই সূরার তাফসীর আমরা আগামী তাফসীর থেকে করব ইনশাআল্লাহ। আজকে শুধু এই সূরার প্রাথমিক কিছু কথা বলে রাখি। প্রথম পর্বে এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা মাক্কি নাকি মাদানী? মাক্কি সূরা। আচ্ছা, এই সূরার ফজিলতের ব্যাপারে কিছু হাদিস আছে, এই হাদিসগুলো আগে জানা দরকার। এই সূরার ফজিলতের ব্যাপারে একটা হাদিস আছে, সেটা হলো ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআন ইয়াসিন, যে প্রত্যেকটা জিনিসের একটা কালব আছে, আর কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কোরআনে কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব দিবেন। এটা একটা হাদিস। এই হাদিসটা আমাদের দেশে খুব প্রসিদ্ধ হাদিস। এটাকে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আবু হাতেম এবং আরো যুগে যুগে যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস গবেষণা করেছেন, তারা সকলে বলছেন যে হাজা হাদিসুন বাতিলুন মাউদুউন লা আসলা লাহু, যে এই হাদিসটি একেবারে মিথ্যা, একেবারে বানানো, এটার কোনো ভিত্তি নেই। তাহলে এই ফজিলত মিথ্যা কথা, যে প্রত্যেক জিনিসের কালব আছে। কোরআনের কালব হলো, কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। একবার তেলাওয়াত করলে 10 বারের ফজিলত। একবার অনেকেই বলে যে রমজান মাসের 27 তারিখে তো আপনার তারাবি, খতম তারাবি, আমাদের দেশে তো তারাবি 27 তারিখে শেষ হয়ে যায়, আর 3 দিন বাদ রমজান সংক্ষিপ্ত করে 27 দিনে নিয়ে আসছে। আর 3 দিন না পড়লেও কোনো অসুবিধা নাই। তারাবি হলো কয় দিন? 27 দিন। তো বাকি 3 দিন কি করবে? তো বাকি 3 দিন বলতেছে, হুজুর হাফেজ সাহেব সূরা ইয়াসিন পড়েন। তারাবির মধ্যে কি পড়বেন? সূরা ইয়াসিন। কেন? সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব। তাহলে আপনি এই 27 দিন মিলি করছেন কয় খতম? 1 খতম। 3 দিন যদি সূরা ইয়াসিন পড়েন, 3 দশম 30 খতম। 27 দিনে যা করতে পারেন নাই, 3 দিনে কিন্তু অনেক বেশি 30 খতম করে ফেলতেছেন। এই হাদিসটা মাউদুউন বাতিলুন, এটা মাউদু হাদিস, জাল হাদিস, বানানো হাদিস, মিথ্যা কথা। তারপরে এর ব্যাপারে আরেকটা হাদিস আছে প্রসিদ্ধ, আছে ইকরাউ সূরা ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিস সর্বসম্মতভাবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন দঈফ, দুর্বল হাদিস, এটা সহিহ না। এজন্য মাইয়িতের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা কোনো ফজিলত নাই। অর্থাৎ মাইয়িতের সামনে কোরআনে কারীম তেলাওয়াতের কোনো ফজিলত নাই। কিন্তু মাইয়িত মুমূর্ষ অবস্থায় নিজে যদি কোরআন তেলাওয়াত করে, এটা ভালো আমল। মানে আপনি নেক আমলরত অবস্থায় মারা যাবেন, এটা আল্লাহর কাছে আপনি সালেহীন হিসাবে মারা গেলেন, এইটার ফজিলত আছে। এটা সূরা ইয়াসিন না, আপনি যে কোনো সূরা তেলাওয়াত করেন, মানে কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি মারা গেছেন, এটাই ফজিলত। মানে কোনো দিনে ক্ষণে মারা গেলে কোনো ফজিলত নাই। যেমন কেউ বলে যে রমজান মাসে মারা গেলে তার হিসাব নাই, মিথ্যা কথা। কেউ বলে যে শুক্রবারে মারা গেলে তার হিসাব নাই, ভালো মৃত্যু। এই ব্যাপারে সহিহ হাদিস আসে নাই। শুক্রবারে মৃত্যুর ব্যাপারে একেবারে অত্যন্ত দুর্বল হাদিস আছে। সুতরাং শুক্রবারের মৃত্যুতেও কোনো ফজিলত নাই, রমজানের মৃত্যুতেও কোনো ফজিলত নাই। ফজিলত হইল আমলে সলে অবস্থায় মারা গেলেন, নামাজরত অবস্থায় মারা গেলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেলেন, সিয়ামরত অবস্থায় মারা গেলেন। আপনি রোজা রাখছেন, সিয়াম পালন করতেছেন, সিয়াম অবস্থায় মারা গেছেন, এটা ফজিলতের। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি মারা গেছেন। এই জন্য যিনি মারা যাবেন উনি তেলাওয়াত করবেন, বুঝতে পারছেন? অন্যরা তেলাওয়াত করলে উনার কোনো উপকার হবে না। তেলাওয়াত হবে যারা তেলাওয়াত করবে তাদের, তবে অন্যদেরও উপকার হবে না যদি তারা বাড়াটিয়া হয়। যদি দেখা যায় যে অন্য যারা তেলাওয়াত করতেছে তারা কিন্তু যিনি মারা যাচ্ছেন ওনার ছেলে মেয়েও না, পরিবারও না, আরেক জায়গা থেকে দরদ দেখায় আসছেন। এই দরদ হইল, দরদের পিছনে রহস্য আছে, দরদের পিছনে টাকা আছে।
কিছু আছে, এই জন্য দরদ দেখাতে আসছে। তো যারা দরদ দেখাতে আসছেন তারাও কিছু পাবেন না, কারণ তারা টাকার বিনিময়ে ভাড়া দিতে গেছেন, মানে সেখানে তারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে গেছেন। এই জন্য তারা যে তেলাওয়াতের সওয়াব সেটাও পাবেন না। এই জন্য আমাদের দেশে বড় প্রসিদ্ধ হলো কোরআন খতম। দেখবেন একটু বিপদ আপদ হইলে বলে যে কোরআন খতম করা। এই কোরআন খতম করাইলে যিনি টাকা দিয়ে কোরআন খতম করাইছেন উনি কিছু পাবেন না, আবার যারা কষ্ট করে কোরআন খতম করছেন, তেলাওয়াত করছেন, তারাও কিছু পাবেন না। কারণ যারা তেলাওয়াত করছেন তারা সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করেন নাই, তারা তো ওই ব্যক্তির খতম আদায় করতেছেন, ওই ব্যক্তির সম্মানের বিনিময়ে তারা এটা করতেছেন। তো তারা সওয়াব পাবেন কেন? তাদের তো কোরআন তেলাওয়াত হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা তো আমি টাকা ইনকামের জন্য আল্লাহর ইবাদত করা যাবে না। তা আরেকজন আমাকে নিয়োগ করছে, আমি এই জন্য তেলাওয়াত করতেছি, সুতরাং ওই নিয়োগের কারণে আমিও কিছু পাবো না। আবার যিনি এত কষ্ট করে করাইছেন উনিও কিছু পাবে না। উনি নিজে তেলাওয়াত করলে সওয়াব পাইতেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে তেলাওয়াত করতেন তাহলে সেটার ফজিলত পাইতেন, সওয়াব পাইতেন, এবং বরং প্রতি হরফে সেই 10 নেকি করে পাইতেন। এই জন্য সূরা ইয়াসিন মাইয়াতের সামনে তেলাওয়াত করা, এটার কোনো সহি হাদিস দলিল প্রমাণ নাই। সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আরো কয়েকটা হাদিস আসছে, যতগুলো হাদিস আসছে সবগুলাই দঈফ এবং দঈফ জিদ্দান এবং মাউদু, মানে সহি কোনো হাদিস আসে নাই, সবগুলাই দুর্বল, অধিক দুর্বল এবং জাল সূরা ইয়াসিন কেন্দ্রিক। সুতরাং সূরা ইয়াসিন অন্যান্য সূরার যে মর্যাদা আল্লাহর কাছে, সূরা ইয়াসিনের মর্যাদাও একই, আলাদা কোনো বিশেষ ফজিলত, বিশেষ কোনো মর্যাদা সূরা ইয়াসিনের নাই। তবে সূরা ইয়াসিন দায়ীদের জন্য খুবই প্রয়োজনীয়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ীদের কিছু দাওয়াতের বৈশিষ্ট্য, দায়ী ইলাল্লাহ কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, এবং পূর্বেকার কিছু একেবারে মুখলেস দায়ী যারা ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন। এই জন্য দায়ীদের জন্য এই সূরাটা খুবই উপকারী। এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন হলো হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত এর অর্থ কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এখন যেই ভাইয়ের নাম ইয়াসিন সাহেব, সেই ভাইয়ের নামের অর্থ সেই ভাইও জানে না, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। তো যে নামের অর্থ আল্লাহ জানে, এই নাম রাখা জায়েজ নেই। আপনি যে নামটা রাখবেন একজন মানুষের, সেই নামের অর্থ জানতে হবে। নামের অর্থ না জানলে ওই নাম রাখা যাবে না, নাম রাখা জায়েজ নেই। তো যে শব্দের অর্থই কেউ জানে না, তো সেটার আপনি নাম রাখবেন কিভাবে? এই জন্য কোরআনে কারিমে যত হুরুফে মুকাত্তাআত আছে, হুরুফে মুকাত্তাআত দিয়ে কারো নাম রাখা যাবে না। এই জন্য আলিফ লাম মিম কারো নাম রাখা যাবে না, সোয়াদ কারো নাম রাখা যাবে না, ইয়াসিন কারো নাম রাখা যাবে না। এরকম হুরুফে মুকাত্তাআত যা আছে এগুলা দিয়ে নাম রাখা যাবে না, কারণ এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জমিনে কেউ। এই জন্য কোনো সাহাবী ছিলেন যে হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথাও পাইছেন? সাহাবায়ে কেরাম কি কোরআনকে মহব্বত করতেন না? তো কোনো সাহাবীর নাম নাই কেন? ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কোনো সাহাবীর নাম, তারপরে আলিফ লাম মিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আছে। এইসব নামে সাহাবায়ে কেরাম কোনো নাম রাখেন। আমাদের দেশে বর্তমানে কিছু পাগল বাইরেছে, মানে নাম রাখে আর কয় কোরআনে আছে, বলে যে হুজুর আমি কোরআনে একটা শব্দ পাইছি, এইটা নাম রাখছি। তো কোরআনে তো ফেরাউনও আছে, শয়তানও আছে, ইবলিসও আছে, তো কোরআনে তো অনেক কিছু আছে, থাকলেই কি নাম রাখা যাবে? কোরআনে কারিমে থাকলেই শুধু নাম রাখা যাবে না, আপনি ওইটার অর্থপূর্ণ কিনা, অর্থবোধক কিনা এটা জেনে বুঝে নাম রাখতে হবে। আবার এই ওয়াজ যেদিন করবেন সেই দিন আবার দেখা যাচ্ছে সবাই নাম লই চলে আসে। এই আলোচনা করার পরে দেখা যায় সবাই আসে যে ভাই আমার নামটা ঠিক আছে কিনা, এবার নাম ঠিক করতে করতে সারা রাত চলে যায়। মানে এতদিন আর নামের খেয়াল নাই, কি নাম রাখছে মা বাপে, হঠাৎ আজকে স্মরণ হয়েছে আরে আমার নামটা ঠিক আছে কিনা, এতদিন আর খেয়াল নাই। এবার হুজুর বড় বিপদে, এই হুজুরের সারা রাত খালি নামের পর নাম। আমি একদিন উত্তরা মসজিদে আলোচনা করছি নামের উপরে, দেখি যে রাত দিন খালি ফোন আসতেই আছে, হুজুর আমার এই নামটা ঠিক আছে কিনা, হুজুর আমার এই নাম ঠিক আছে কিনা। তো এতদিন রাখছে, এতদিন আপনার অতিবাহিত হয়েছে, বুড়া হয়ে গেছেন, এতদিন নামের খবর নাই, আজকে খবর হয়েছে ঠিক আছে কিনা। আবার দেখা যায় যখন বাচ্চার নাম রাখতেছে, শিশুদের নাম রাখতেছে, তখন উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে না, নাম রেখে থেকে
আকিকা দিয়ে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, হঠাৎ করে আসে কয় হুজুর নামটা তো এই গেছে, এখন আকিকা কি আবার করতে হবে? এই এক মাসালা যে একবার নাম রাখছে, আকিকা দিছে, এখন নাম পরিবর্তন করলে কি আবার আকিকা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, অসংখ্য ভাই আমার কাছে এই মাসালা নিয়ে আসছে, নাম পরিবর্তন করবে আবার আকিকা দেওয়া লাগবে কিনা। আকিকার সাথে নামের কি সম্পর্ক? আপনি আকিকা দিছেন, বাস আকিকা হয়ে গেছে। নাম যদি আপনার অর্থবোধক না হয়, যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের সাথে সাথে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, তো ওই লোকটাই নামটা বলতেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে এর মধ্যে কোনো শিরক নাই বা কোনো অর্থহীন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ঠিক আছে। যদি দেখতেন যে এটার মধ্যে কোনো শিরক আছে, অর্থবোধক না, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা পরিবর্তন করে দিতেন। হ্যাঁ, তো নামটা তো যখন আপনি রাখবেন তখন আপনি ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে দেন, আমি নামটা রাখতেছি, এই নামটা ঠিক আছে কিনা। কোরআনে পাইছেন বলে রেখে দেওয়া যাবে না। এই জন্য ইয়াসিন এই নাম রাখা যাবে না, এটা হুরুফে মুকাত্তাআত। আর ইয়াসিন এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই সূরার প্রথম আয়াত হলো ইয়াসিন, এই হিসাবে আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা ইয়াসিন। ইনশাআল্লাহ আমরা আগামী তাফসিরে এই সূরা থেকে তাফসির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহর কালামকে সঠিকভাবে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, কোরআনে কারিমের এই তাফসিরের বরকতে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ করে দিন। বিশেষ করে আমাদের সবার অন্তরের রোগগুলো আল্লাহ শিফা করে দিন। বর্তমানে অসংখ্য ভাই বোন অন্তরের রোগে ভুগতেছে, অন্তরের কঠিন কঠিন রোগে ভুগতেছে, কিন্তু অন্তরের রোগটা যে রোগ এটাও বুঝতেছে না। শারীরিক রোগের জন্য চিকিৎসা করতেছে, কিন্তু অন্তরের রোগের কোনো চিকিৎসা করতেছে না। কিন্তু অসংখ্য রোগ, জাইগুল কালব, নেফাক, তারপরে শাক, অসংখ্য রোগ আমাদের অন্তরে। আল্লাহ পাক সব রোগগুলো শিফা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের যে সাবিকুম বিল খায়রাত বান্দা আছেন তাদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা